السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি।
পাপের ধরায় বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नहीं वहाँ से नहीं किताबों से नहीं वहाँ से नहीं किताबों से कुरान सुनना कहिए दिल पैदा होता हूँ ओलियों की नजरों से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना रसूलिल्लाह व अला आलि सय्यिदिना। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর প্রিয় বান্দিগণ, বিরোধী দল সরকারি দল, আলিম উলামা ওলি আউলিয়া, সর্বস্তরের আলিম উলামা ওলি আউলিয়া, আমার সম্মানিত মাথার তাজ, ফুরফুরা মেদিনীপুর জনপুর শর্ষিনা কদরিয়া চিস্তিয়া নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সর্বস্তরের হক্কানি আলিম উলামা ওলিয়া আউলিয়াগণ, তাদের জাকিরিন শাকিরিন মুহিব্বিন, পুরুষ মহিলা জিন ইনসান, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, শ্রম ডিপার্টমেন্টের সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সর্বস্তরের শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টের চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে এসপি, ডিবি, ডিএসপি, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমাদের সবাইকে মহান আল্লাহ পাক আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে, ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন। কোনো লৌকিকতা নয়, কে দেখলো কে না দেখলো, কে ভালোবাসলো কে ভালোবাসলো না, কে কিছু দিল কে দিল না, কি পাইলাম কি পাইলাম না, কোনো চাহিদার জন্য দলীয় স্বার্থ, ব্যক্তি স্বার্থ, অর্থের স্বার্থ, নফসানিয়াতের গোলামি, নিজেকে জাহির করা, সব কিছুর ঊর্ধ্বে থেকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ এবং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের মহব্বতে খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম, যেই খাঁটি ইসলাম আল্লাহ পাক নবীজির মধ্য দিয়ে আমাদেরকে দান করেছিলেন, সেই খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম পরিপূর্ণভাবে মৃত্যু পর্যন্ত সস্ত্রীক সপরিবারে আমাদের সকল শ্রেণীর মানুষকে আল্লাহ পাক দান করুন, আমিন। নেপথ্যে কোনো মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য কোনো ধর্মের মানুষ যদি আমাদের সাথে লেগে থাকেন, কারণ আমি প্রায়ই আমরা খবর পাই অসংখ্য নন মুসলিম আমাদের আলোচনার মধ্যে সম্পৃক্ত হয়ে তারা মুসলমানের মর্যাদায় ভূষিত হচ্ছেন, তাদেরকেও আমি আমার দোয়ার মধ্যে শরিক করি, কারণ আমরা কারো প্রতি জুলুমকারী নই, আমরা কারো ওপর বদদোয়াকারীও নই, আমরা সবার জন্য দোয়া করি হেদায়েতের দোয়া। এমনকি যে সমস্ত বাতিল 72 কোম্পানি ধর্মের লেবেল ধরেছেন কিন্তু ওলিয়া উলিয়ার দুশ্মনী করেন, হক্কানি আলেমদের দুশ্মনী করেন, হক্কানি ওলিয়া উলিয়ার মাহফিল বন্ধ করার জন্য, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষের বস্তা নিয়ে ঘোরেন, এমন ধরনের বাতিল 72 কোম্পানি যারা নবীজিকে আমাদের মতো বলেন, বড় ভাইয়ের মতো বলেন, মাটির মানুষ বলেন, যাবতীয় হারাম ছবি, মূর্তি, ভিডিও, টিভিকে ধর্মের নামে হালাল করে ফেলেছেন, হারামকে। এই ধরনের বাতিল কোম্পানির মানুষও যারা আছেন তাদের সবাইকে আমি আমার দোয়ার মধ্যে শরিক করছি, আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। যে হেদায়েত পেলে, যেভাবে নামাজ পড়লে, যেভাবে রোজা রাখলে, যেভাবে হজ করলে, যেভাবে জাকাত দিলে, যেভাবে হারাম কাজ ছেড়ে দিলে মহান আল্লাহ খুশি হন, দুনিয়াতে শান্তি দান করেন, গয়বী মদত দান করেন,
আখিরাতে তিনি খুশি হয়ে জান্নাত দান করেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণ আদায় করার তৌফিক দিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, নিজের বা নিজের দলের স্বার্থ হাসিল করতে গিয়ে দেশ জাতি ইসলামের ক্ষতি করা, ইয়াবা, গাঁজা, হেরোইন, যাবতীয় মাদকদ্রব্য, সমস্ত হারাম কাজ থেকে মহান আল্লাহ আমাদের জীবনকে কুদরতিভাবে হেফাজত করুন। সবাই মহব্বতের সাথে করুন, আমিন। আপনার একটি আমিন যদি হয়ে যায়, হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। আওয়াজ ধরে দেবেন, কারণ আপনারা হাজার হাজার মানুষ যে আমাদের সাথে রয়েছেন, এই কথাটা দেশ বিদেশ থেকে আমাদের সাথে লক্ষ জনতা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, তারা যেন বুঝতে পারে যেখানে মানুষ রয়েছে। আমরা তো একা কথা বলছি না, ঠিক না? ঠিক। এই কঠিন কনকনে ঠান্ডা শীতের মধ্যে, গতকালকে সিলেটে তো বৃষ্টি হয়েছে, এমনি তো ঠান্ডা, আরও ঠান্ডা সিলেটে। আমি আসতে পারবো এই সময় মতো, এটা আল্লাহ পাকের দয়া ছিল। কারণ ঢাকা থেকে বগুড়া পর্যন্ত সময় লেগেছে, যেখানে 5 ঘন্টা টাইম, সেটা লেগেছে প্রায় 10 ঘন্টা। অত্যন্ত জ্যামের মধ্যে, যেখানে জ্যাম পড়ে সেখানে সবাই ঘুমায় উঠে দেখে যে না, জ্যাম নেই, আমার কাটে দেখে, মানে সুবিধার মতো সবাই ঘুম পাড়ে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময় যে পৌঁছায় দিয়েছেন। আপনারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, অনেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন এই শীতের মধ্যে। এটা আল্লাহর দয়া ছাড়া সম্ভব না। আল্লাহর পক্ষে সামান্য সময় ব্যয় করা, আল্লাহর পক্ষে, আল্লাহর হাবিবের পক্ষে, ওলিয়া উলিয়ার পক্ষে, এই 3টি পক্ষ। কয়টা? 3টার সমন্বয় হলো আল্লাহর স্বার্থ। কার স্বার্থ? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই 3টা কন্ডিশন। এই 3টা কন্ডিশনকে আমার আল্লাহ সুবুলানা বলেছেন। এই সুবুলানা শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে এই 3টি এমন অলির কাছে যেতে হবে যে অলির কাছে গেলে আল্লাহ পাওয়া যায়, নবীজি পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ এবং নবীজির হুকুম মোতাবেক চলা যায়। এমন অলির কাছে গিয়ে যেতে হবে যেখানে গেলে আল্লাহর হাবিবের সুন্নাহ মানা যায়। নিছক দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, দুনিয়ার স্বার্থে কাজ নয়, কাজ হচ্ছে আল্লাহ এবং নবীর স্বার্থে। এইটা আল্লাহ সুবুল শব্দ ব্যবহার করেছেন। সুবুলানা, আমাদের পথসমূহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এখানে আল্লাহ বললেন, যারা আপ্রাণ চেষ্টা করবে আমার সঠিক ওলিদের পথে চলার জন্য, যারা আপ্রাণ চেষ্টা করবে আমার নবীজির পথে চলার জন্য, যারা আপ্রাণ চেষ্টা করবে আমার পথে চলার জন্য, আল্লাহ বলে 3টি পথকে একসাথে করে আমি সুবুলানা ব্যবহার করলাম। যারা আপ্রাণ চেষ্টা করবে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম ওই ওলির কাছে পৌঁছে দিতে, যে ওলির কাছে গেলে আল্লাহ এবং নবীকে পাওয়া যায়। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি ডাবল কনফার্মেশন দিলাম। আল্লাহর কথা এমনি কনফার্ম, তিনি যে বলেন এইটাই কনফার্ম। তারপর আমাদেরকে শেখানোর জন্য তিনি আন্না কান্না লাকিন্না লাইতা লা আল্লাহ, তারপরে নুনে তাকিদ, লামে তাকিদ ব্যবহার করলেন। লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, লামে তাকিদ, আবার ইহদিয়ান্না, নুনে তাকিদ। এই 2টি তাকিদ দিয়ে প্রমাণ করেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। যে পথে সে আছে সে ঘৃণা মারবে না যে আমি হক পথে পাইছি। সে যে পথেই আছে, বাতিল 72 কোম্পানি থাকলেও আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন ওয়াল্লাযীনার ভিতরে। এখানে সবাই, এমনকি কাফের মুশরিক যদি হয়, সে যদি আপ্রাণ চেষ্টা করে, সে যদি দোয়া করে এবং সে যদি তার মনের ইচ্ছা পোষণ করে, আল্লাহ বলেন আমি দায়িত্ব নিলাম, তোমার মৃত্যুর পূর্বে যদি হয় আমি সেই অলির কাছে পৌঁছাবো যে অলির কাছে গেলে আমাকে পাওয়া যায়।
সেই অলির কাছে পৌঁছাবো যে অলির কাছে গেলে আল্লাহর নবীকে পাওয়া যায়। কিন্তু এই পাওয়ার লোকগুলি খুবই কম হবে, এদের কন্ডিশন হবে হাজারে মাত্র একজন, 999 জন দৌড়াবে পঙ্গপালের মতো যাবতীয় বাতিল কোম্পানির দিকে। কারণ বাতিল কোম্পানির অনেক রং রয়েছে, বিভিন্ন রঙে রঙিন যখন হয় তখন সেদিকে মানুষের চোখ ঝলসে যায়। আর আল্লাহ এবং নবীর পক্ষে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং নবীজির রং হলো সাদা, এর মধ্যে কোনো প্রকার রং বেরং কোনো প্রকার জাঁকজমক নেই। এইটা সেই ব্যক্তির চোখে ধরা পড়বে যার জন্য আল্লাহ পাক জান্নাত বরাদ্দ করেছেন, যার জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ করেছেন, যার জন্য আল্লাহ পাক দুনিয়াতে গয়বী মদদ বরাদ্দ করেছেন, তাদের জন্য এটা কবুল করবেন আল্লাহ। তাছাড়া সবাই কিন্তু পাবে না। আল্লাহ বলেছেন আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আল্লাহর প্রশ্ন, তুমি চাচ্ছ না আমি কি তোমার উপর ঢেলে দিব? কি কথা দেখছেন, মালিকের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আগের আয়াত সূরাতুল আনকাবুতের শেষের আয়াত দিয়ে আল্লাহ এটা বললেন, যারা চেষ্টা করবে আমি দেব। যদি আবু জাহাল চেষ্টা করত, আমি আবু বকরের মতো আবু জাহালকেও কবুল করতাম। কিন্তু আবু জাহেল চেষ্টা তো নয়, ইচ্ছাই করেনি, সে ইচ্ছাই করেনি। সে ভেবেছিল যে আমি আল্লাহর ফেরেশতার সাথে যুদ্ধ করছি, এর চেয়ে বড় আর কি আছে। আল্লাহর ফেরেশতার সাথে যুদ্ধ করে, আল্লাহর এক ফেরেশতার সাথে পারবে? ওর টুটি চেপে ধরে এক আছাড় মারবে, ওই দুনিয়ার থেকে ভত্তা লাগবে। ও বলে আল্লাহর ফেরেশতার সাথে যুদ্ধ করতেছে। কত বড় পাগল হলে একটা মানুষ দুনিয়ার স্বার্থে নেশাগ্রস্ত হলে সে কত পাগল হয়। ফেরেশতার সাথে যুদ্ধ করবে, ফেরেশতার একটা ইশারার সহ্য করার ক্ষমতা তার নেই, সে ফেরেশতার সাথে যুদ্ধ করতেছে। এটা তার মনের একটা সাদা আবেগপ্রবণ একটা শয়তানি ধোঁকা। এই রকমই যুগে যুগে যে কোনো দলে আপনি থাকেন, সে যদি হেদায়েত পেতে চায় আল্লাহ তাকে হেদায়েত দেবে। আর যদি কন না আমি যতই 2 নম্বরই করি আমার পথ ঠিক আছে, আমার পীর সাহেব যতই 2 নম্বরই করুক আমার ঠিক আছে, এটা নয়। পীরের ভুল থাকতে পারে, আমলে ভুল থাকতে পারে। আমি গত জুমাতে আপনাদের একটা কথা বলেছি, আমলে ভুল থাকতে পারে, যদিও আল্লাহ পাকের দয়ায় আমরা আমলে আপ্রাণ চেষ্টা করি কোনো শরীয়ত বিরোধী কাজ না করতে। আমরা নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, আমরা শরীয়তের পক্ষে, হাকিকতের পক্ষে, তরিকতের পক্ষে, মারেফতের পক্ষে, তাসাউফের পক্ষে, শুধু একটির পক্ষে নয়। আমরা ইনফাক ফি সাবিলিল্লাহর পক্ষে, জিহাদ ফি সাবিলিল্লাহর পক্ষে, তবে দলের স্বার্থে নয়, আল্লাহ এবং নবীর স্বার্থে। আমরা বায়াতের স্বার্থে, নিজের পেট ভুরি ভোজনের জন্য নয়, আল্লাহ এবং নবীকে পাওয়ার স্বার্থে। আমরা দাওয়াতের স্বার্থে, দাওয়াতের পক্ষে, নিজের দলের দাওয়াত নয়, আল্লাহ এবং নবীজির হক দাওয়াত। এই জন্য আমার দরবারের নাম হকের দাওয়াত। হকের দাওয়াত দেওয়াটাই আমাদের দায়িত্ব, পৌঁছায় দিব, দায়িত্ব পালন করব। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। কিয়ামতে দেখা হবে আপনার কোম্পানি কত নম্বর, ইনশাআল্লাহ বলেন। দূর দূরান্ত থেকে হাজার হাজার লাখ লাখ আমার বাবাজিরা বসে রয়েছেন, আমার সোনামণি, প্রিয় সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, তারা অনেক কষ্ট করে শীতের মধ্যে বিভিন্ন জায়গাতে বসে রয়েছেন। আমি তাদের খেদমতে আরজ করছি, আপনারা যদি আমাদের সাথে লেগে থাকতে পারেন, আমার সাথে জীবনে দেখা হয়নি আপনার, আমার ওয়াজগুলি আপনি শুনতেছেন, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ বলেন। কোনো ওলিয়া উলিয়াকে যদি দেখা না যায়, সে ওলিয়া উলিয়া যদি কেতাব পড়া হয়, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলেছেন, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলেছেন যে যারা আমাকে দেখতে পায় না তারা আমার কেতাব যদি পড়ে আমি আব্দুল কাদেরকে তার সামনে পাবে। কোনো ওলিয়া উলিয়ার কেতাব যদি পড়া হয়, তার ওয়াজ যদি শোনা হয়, এটাই তার সোহবতের সওয়াব সে পাবে। একদিন না একদিন ওই ওলিকে সে দেখবেই, এবং একদিন না একদিন আল্লাহর হাবিবকে দেখবেই। কারণ ওলির কানেকশন হাবিবের সাথে, হাবিবের কানেকশন আল্লাহর সাথে। বিশ্বাস রাখতে হবে। আমি সবাইকে আমার দোয়ার মধ্যে শরীক করছি, সবাইকে আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করুন।
আল্লাহর শুকরিয়া করব যিনি দয়া করে আমাদেরকে শীতের মধ্যে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার আল্লাহ পাকের শুকরিয়া হয়ে গেল। দুরূদ সালাম সেই নবীর উপরে যার উপর দুরূদ পড়া আমার আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত আছে নাই? কোরআন শরীফে আছে না? সুন্নাতাল্লাহ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলে আমারও সুন্নাত আছে। সুন্নাতাল্লাহ ওমান আল্লাহ বলতেছেন ওয়ালাং তাজিদা, আমি আল্লাহর সুন্নত রয়েছে। ওয়ালাং তাজিদা, তুমি পাবে না। ওয়ালান তাজিদা, এই কথা বলতে গিয়ে আল্লাহ বলেন তোমরা কখনোই খুঁজে পাবে না। সুন্নাতিল্লাহি তাবদীলা, অফি রিওয়ায়াতুন উখরা কোরআনের বাণী তাহওয়িলা, দুইটাই আল্লাহর বাণী। আল্লাহ বলেছেন দুনিয়াতেও নয় আখিরাতেও নয়, আমার সুন্নতের কোনো পরিবর্তন পাবে না। সুবহানাল্লাহ বলে। যা আছে তাই থাকবে, যা আছে যা ছিল তাই থাকবে। কোনো পরিবর্তন সংযোজন বিয়োজন সংকোচন সম্প্রসারণ কোনো প্রকার এদিক সেদিক হওয়ার সুযোগ। এইটা আল্লাহর বাণী। আমরা পরিবর্তিত হতে পারি, আমরা বিভিন্ন প্রকার হতে পারি। সকালে বিএনপি, বিকালে আওয়ামী লীগ, সকালে ঐক্যজোট, বিকালে হেফাজত। কথা কথা সকালে খালেদার সাথে মুসাফাহা, বিকালে পুরুষ হয়ে ম্যাডাম হাসিনার সাথে মুসাফাহা। তারপরে নামের আগে হক্কানি, রব্বানি, সারা গাও সুলতানি। এগুলো আমাদের পরিবর্তন হবে, কিন্তু আমার আল্লাহ বলেন আমার ইসলামের কোনো পরিবর্তন নেই। আমার ইসলামে কোনো পরিবর্তন নেই। তুমি পরিবর্তিত হচ্ছ কারণ তুমি নফসের গোলাম। তুমি যে আল্লাহর গোলাম হতে তোমার কোনো পরিবর্তন থাকতো না। সকালে বলবে নাই নেতৃত্ব হারাম, বিকালে বলবে আমি ঢুকছি এখন ফরজ। সকালে বলবে সবিবিল উঠবি হারাম, যদি কেউ করে তাহলে হারাম বা ফাসেক হবে, আর যদি কেউ এটাকে জায়েজ বলে সে কাফের হবে। বিকালে আসে বলতেছো আমরা ঢুকেছি তো এখন কওমি টিভি, এটা জায়েজ, এটা ফরজ। কওমি টিভি, সুরমোনাই টিভি, সুরমোনাই আব্বাসি টিভি, এটা কি টিভির নাম বলে কোন দিন যে কইবে সুরমোনাই কওমি, এরা নাম দিবে, এরা নাম দিবে কওমি জেনা, আব্বাসি জেনা। আরে কোন কথা, আব্বাসি মদ, কওমি মদ, সুরমোনাই মদ, মুসলিম মদ, ইসলামী মদ, এটা কথা বলে কেন? এটা হলো? মন খারাপ হচ্ছে? আর আমার আল্লাহর প্রিয় বান্দারা, where are you going? Come to my great Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam in my holy Quran. My Allah speaking of believers of this world, O Muslims and non-Muslims of this world. This notice only for believers, not for disbelievers or non-Muslims who is in this world. If a male or female, young or adult or student or any party, if you can believers, you will must get a tension-free and hesitation-less life, frustration-less life, from your duration to the of judgment, no doubt. And you will must successful in this world and the grave and the heaven, no doubt. It's speaking of Allah. Ayat Sharif number 139 in Suratul Ali Imran at the part of 4 number 3 in Quran Sharif Madaniya. My Allah speaking, wala tahinu wala tahzanu wa antumul a'launa in kuntum mu'minin. Allah speaking of believers of this world, after your death, no tension. Subhanallah. After your death, no tension of a believer, of a Muslim, no tension. You will must live in the heaven firdaus, no doubt. It's speaking of Allah. La tabdila li kalimatillah, la tabdila sunnatillah. Subhanallah bolen.
It's speaking over Allah. Ayat Sharif number 107 in Suratul Kahf. At the part of 16, Surah number 18 in Quran Sharif Makkiyah. My Allah speaking. Innal ladhina amanu wa hamilus salihati kanat lahum jannatul firdausi nuzula। আল্লাহর কালাম। আল্লাহ বলেন মুমিনের টেনশন নাই, মুমিন যেখানেই যাবে সেখানে আল্লাহর গায়বী মদদ দ্বারা বিজয় লাভ করবে। যার পরাজয় আছে তার টেনশন আছে, পরীক্ষা দিচ্ছি ফেল করব না পাস করব, চিন্তা আছে না নাই? জিপিএ 5 প্রাপ্ত ছেলেও যদি হয়, যদি গোল্ডেন প্লাস ছেলেও যদি হয়, গোল্ডেন প্লাস মেয়েও যদি হয়, 1000 পরীক্ষা ভালো দেখ, তারপরেও টেনশন হয়, না জানি ফোঁটা দিতে ভুল করলাম কিনা, না জানি নাম্বার লিখতে ভুল করলাম কিনা, রেজিস্ট্রেশন লিখতে ভুল করলাম কিনা, আমার রোল নম্বর লিখতে ভুল করলাম কিনা, আমার প্রশ্নের নম্বর লিখতে ভুল করলাম কিনা। যদি একটা ভুল হয়ে যায়, গোল্ডেন প্লাস হওয়া তো দূরের কথা, আমার ফেল হয়ে যাবে। ঠিক না ঠিক? এই যে টেনশন থাকে, কারণ এখানে ফেল আর পাস আছে, কি বলেন? কিন্তু মুমিনের জন্য কোনো ফেল নাই, মুমিন সব জায়গায় গোল্ডেন প্লাসে পাস। My Allah speaking, you will must successful in this world and the grave and the heaven, no doubt. It's speaking of Allah. Wa antumul a'launa in kuntum mu'minin. আল্লাহ তো বলে নাই মুমিন তোমার পরাজয় আছে বিজয়ও আছে, বলছে কি বলছেন? আনতুমুল আলাউন, অবশ্যই তোমরা বিজয়ী, অবশ্যই তোমরা। কই আল্লাহ তো বলে না তোমার পরাজয়ী, তাহলে আমার টেনশন কিসের? মুমিনের টেনশন আছে। এই জন্য প্রথম কথাটা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো চিন্তা নেই, ভয় নেই, ভাবনা নেই, তুমি মুমিন, তোমার জন্য আমি আল্লাহ, আর আল্লাহ যার সাথে সে সারা জগতের হিরো। সারা জগতের বাতিল কোম্পানি, আল্লাহ বিরোধী কোম্পানি যতই আকাশচুম্বী অট্টালিকা করুক আর কোটি কোটি গাড়ি বাড়ির মালিক হোক, তারা মাকড়াসার জালের মতো দুর্বল, জিরো। মুমিনের কাছে কোনো ভয়ের কারণ নেই। এই যে আমি সিলেট থেকে আসলাম, অনলি 1 পারসন আমি, আমার মালিক আমার সাথে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রুহানি ভারত আমার সাথে। অনেকে বলে হুজুর কিছু লোকজন নেন না, যদি কোথায় কি হয়, আমি কোথায় কি হবে, আমার মালিক কি চুপ করে থাকবে না? আমার মালিক যেখানে আছেন সেখানে গোটা জগতের মানুষ সব আমাকে মারতে চাইলেও পারবে না। আর আমার মালিক যদি আমার থেকে সরে যান, গোটা জগতের সব মুরিদ, আমার লাখ লাখ কোটি কোটি ভক্ত, ওরা ব্যারিকেড দিয়ে রাখবে, ওদের কারো কিছু হবে না, আমার উপর পড়বে। এটাই কি ঈমান নয়? জোরে বলেন, এটাই কি ঈমান নয়? আমার মালিক, খালিক, রব, তিনি যদি আমাদের রক্ষা করেন, দুনিয়ার কেউ আমাদেরকে মারতে পারবে না। আর মারতে যদি পারে, বুঝবে ওটা মালিকের হুকুমে হয়েছে, এবং সেটাও বিজয়, সেটারও বেশি বিজয়। এটা মনে রাখবেন। আপনি আল্লাহর পক্ষে, নবীদের পক্ষে কাজ করতে গিয়ে যদি আপনি শহীদ হন, আল্লাহর কসম, এটা দুনিয়াতে বিজয়ের চাইতে বড় বিজয়। কারণ দুনিয়াতে বিজয় হলে কয়েকদিন আপনি মানুষের ইয়া পেতেন, আর এ বিজয়, শহীদি বিজয় হচ্ছে অনাদি অনন্তকালের জন্য, যেখানে 20 বছর পর আপনি কবরে যেতেন, কিভাবে যেতেন, ঈমান থাকতো কি না, আমল হতো কি না, কিভাবে জাহান্নামী হতেন বা ইয়া হতো, কিন্তু 20 বছর 30 বছর আগে আপনাকে শহীদ করা হলো, আপনি আগে আপনার জীবনের গুনাহ যারা শহীদ করলো তাদের ঘাড়ে ঢুকায় দিলেন, আর তাদের জীবনের নেক আমল আপনার ঘাড়ে উঠায় নিলেন, আপনি জান্নাতের সুগন্ধে পেতে আল্লাহর জান্নাতে ঢুকে গেলেন, আর তারা গেল জাহান্নামে।
এই জন্য মুমিনের কোনো ভয়, মুমিনের কোনো টেনশন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, আমার নবীজির দরবারে, আল্লাহর বন্ধুর দরবারে তিনি রুহানি মুরাকাবায় রইলেন। আমার আল্লাহর বন্ধু বলেন, ইয়া আওলাদি ইয়া সুলতান আল হিন্দ। তিনি সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া সুলতান আল হিন্দ আওলাদি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি তো সেই সানজির, আমার বাড়ি তো এরাবিয়ান এলাকায়, আমি সুলতান আল হিন্দ হইলাম কেমনে? হিন্দুস্তানের সুলতান, হিন্দুস্তানের সুলতান তার মানে হিন্দুস্তানের বাদশাহ। পাখা মার্কায় দাঁড়াইছিল, তাকে ভোট দিলে নবী ভোট পাইছিল। কি কোন মার্কায় দাঁড়াইছিল? সুলতান আল হিন্দ। বাতিল 72 কোম্পানি কত 2 নম্বরই করে আর কয় যে আমরা হক পথে আছি, হক পথে আছি। আরে কোন হক কাক কয় তুই বুঝিস? তোর হকের অর্থ হচ্ছে মিথ্যা, তোর হকের অর্থ সত্য না। হক যদি হয়ে থাকিস তাহলে দলিল আদিল্লা দিয়ে সামনে আগা। মাহফিল বন্ধ করার জন্য এই গতকালকের আগের মাহফিলে এত ঢল, মানুষ জায়গা পায় নাই, কোথায় মানুষ দাঁড়াবে? আমি বায়াত করাতে চাচ্ছিলাম না, আমি কই না বায়াত করাবো না আজকে। কয় হুজুর বায়াত হওয়ার জন্য আসছি, হ্যাঁ হওয়ার জন্য আসছি। হাজার হাজার মানুষ একসাথে বায়াত হয়। কয় হুজুর জীবনে কোনোদিন এরকম ওয়াজ শুনিনি। কেমনে আপনার মাহফিলে বাধা দেয় আমরা তো বুঝতে পারি না। মাহফিলে বাধা দেয় যারা, তারা আমার সাথে দেখা করতে আসলো। এই সুরমোনাই পীরের চামচা, এরা দেখা করতে আসলো, আমার সাথে মুসাফা করবে। আমার ছেলেরা তো খেপে গেছে, এরাই বাধা দিছে হুজুর। আমি তোমাদের দেখে দেওয়া লাগবে না বাবা, আমি ভালো করে বুঝি কারা বাধা দেয়। কই এরাই বাধা দিছে। কিন্তু এমপি সাহেব মজা হয়েছে এখন। আগে মেম্বার চেয়ারম্যানরা আমার মাহফিল করাতো, এখন এমপিরা করাচ্ছে। আমাদের এমপি সাহেব বলেছেন, ডক্টর আশরাফ সিদ্দিকী, ওনার মাহফিল আমার মাহফিল, ওনার মাহফিল হবে না এরকম চিন্তা যেন কেউ করে না। ডিসিক বলে দিয়েছে কোনো পারমিশন নাই আপনার মাহফিল করা। পুলিশের ওসি এসে বসে আসার পার্শ্বে আমার কয় হুজুর একটু, আমাকে বলতেছে হুজুর একটু একটু মানে কাউকে কষ্ট না দিয়ে। তাই কই ভাই কষ্ট কি দিব আপনি শুনেন, আপনি বসেন, তারপরে দেখবেন কি কষ্ট দিই আমি। বিশ্বাস করুন, ওসি রাত 3টা 4:30 পর্যন্ত ওসি আমার সাথে বসে পেয়েছে, স্বয়ং ওসি বলতেছে হুজুর, এবং বায়াত হয়েছে। বায়াত বলতেছে হুজুর এগুলা ওয়াজের তুমি এটা করবে, কারণ ওদের তো ভিক্ষা থাকতেছে না। ওসি জেনে ফেললো। আমি বললাম আপনি তো বলেছিলেন যে একটু সাবধানে ওয়াজ করে। আমি কোনটা সাবধান হব? আমার তো কথাই আমার মালিকের পক্ষে। যে মালিকের পক্ষে তাকে মধুর মতো মিষ্টি লাগবে, আর যে ইবলিসের পক্ষে ধর্মের লেভেল ধরেছে ওকে বিষের মতো লাগবে। আমার তো দোষ নেই। আর আপনারা যদি বলেন না আমি ইবলিসের পক্ষে কথা কই, মালিকের পক্ষ বাদ দিই, তাহলে আর ওয়াজ লাগবে না। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমার মাহফিল এভাবে করবার কইছে, আমি করতে পারিনি, আল্লাহ ওটাই আমার ওয়াজের পক্ষে নিয়ে নেবেন। আমি শয়তানের পক্ষে বলতে পারবো না। সেই ছেলেগুলোকে নিয়ে আসা হলো। আমি ভাই ওদেরকে আসতে দাও, ওদেরকে সুযোগ দাও, আমার সাথে দেখা করার সুযোগ দাও। এক দল আসলো। আমি শুধু এইটুকু বললাম, বাবা কই হুজুর আমরা অমুক পীরের মুরিদ, চোরমোনাইয়ের মুরিদ। তাকে ভালো তো, খুব ভালো বাবা, যে কোনো পীরের মুরিদ হও আমার আপত্তি নাই। পীর মুরিদি যার যার সুন্নত তরিকত সবার। তবে তোমাদেরকে অনুরোধ করব, এমন কোনো কাজ পীরের পক্ষে হয়ে করো না যে কাজ করলে বেঈমান হওয়া লাগে। তাহলে ওটা আল্লাহকে পাওয়ার জন্য পীরগিরি হচ্ছে না, ওটা শয়তানকে পাওয়ার জন্য পীরগিরি হচ্ছে। ওরা তাক লাগে ছুটলো। আমি কই তোমরা যে কাজটা করেছো, এই যে মাহফিল বন্ধ করার চেষ্টা করলে, এখানে তার চোরমোনায় পীর আসেনি, তোমরাই তার পক্ষ থেকে করেছো। তোমরা বলো তো এই কাজটা কি খুব ভালো করেছো? বলো, তোমাদের বিবেককে জিজ্ঞাসা করো যে তোমাদের পীর সাহেব কি ভালো কাজ করাইছে? এটা
বা তবলিগের লোক বাধা দিল। তবলিগের লোক কি ভালো কাজ করালো? এরা কি দাওয়াত দিল? দাওয়াত তো দিবে হকের দাওয়াত, বরং হকের বাধা দিচ্ছে। এটা কি দাওয়াত বলো তোমরা? কয় হুজুর আমরা সব বুঝছি, আমরা আসছি আপনার কাছে বায়াত হওয়ার জন্য। সুতরাং যত বাধা হবে তত মালিকের কয়েবে মদত হবে। ওরা কিন্তু বায়াত হয়ে গেল। কি হলো? বাতিল কোম্পানি এখন কি করবে? এখন সুরমায় ফির কানতে স্যার করছে, করলাম কি আর হলো কি? কি করলাম আর কি হলো? মিস্টার আবু জাহেল আমার নবীজিকে হাজার রকমের প্রশ্ন করেছিল শর্মিন্দায় ফেলানোর জন্য, কিন্তু পারল না। যা প্রশ্ন করে তার উল্টা জবাব আমার নবী দিয়ে দেন। কয় কি এত জ্ঞান পাইল কই? আবু জাহেল বলে যে এত এলাকার মধ্যে আমি জানি। আস্তাগফিরুল্লাহ। কোন মানুষটি কোন রাস্তায় গেল, এই মরুভূমি পেরিয়ে বালুকারা শির উপর পা দিয়ে চলে গেল। কয় হাজার মানুষের মধ্যে কোন পাটা, কোন দলের, কোন গ্রুপের, কোন কবিলার, কোন মানুষের পা, এটাও আমি বলে দিতে পারি। কি জ্ঞান দিয়েছিল আল্লাহ ওকে। এর নাম আবুল হাকাম। আমার আল্লাহর হাবিব বলেন, তুই আবুল হাকাম না, তুই আবু জাহেল। নবী বলে গাল দেয় না, তুই মূর্খ। আমার আল্লাহকে চিনলি না, তুই দুনিয়া পাওয়ার জন্য। তোর মতো মূর্খ দুনিয়ার কেউ নেই। এই যে আবু জাহেল ফতো আমার নবী দিয়েছে, আমার আল্লাহ বলেন একবার খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা। আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেছেন, এই জাহেলরা যখন আপনাদের কথা কয়, নবীজি কই এর সাথে কোনো কিছু সালাম দিয়ে বিদায় হবে। ভাই তোর পথে তুই থাক, তোর সাথে ইয়া করা ভেজাল সময় আমার নাই, টাইম নাই। বাংলা ছেলে মেয়েরা কয় না, কি কথা কয় নাকি? ভাই টাইম নাই। কিসের টাইম নাই? কয় আপনার টাইম নেই। তো ওখানে আবু জাহেল সহ এই জাহিলদের জন্য আমাদের কোনো টাইম, আমরা আল্লাহর জন্য টাইম দেব। এই যে টাইম দিচ্ছেন আপনারা কার জন্য? এত দূর ডিস্ট্রিক্ট থেকে ছুটে এসেছেন কার জন্য? কি পাওয়ার জন্যে? 10 টাকা হাদিয়া? আমার আল্লাহ কয় 10 টাকা হাদিয়ার আশা করিস নাই, এক পেট খাওয়ার আশা করিস নাই, আমি আল্লাহ তোকে জান্নাতের খাবার খাওয়াবো। মালিক তো আমাদের তিনি। সুতরাং শোনাচ্ছে আবু জাহেল আল্লাহর হাবিবকে শর্মিন্দায় ফেলানোর জন্য হাজার চেষ্টা করলাম। আপনি যদি আল্লাহর নবী হয়ে থাকেন, ওই যে বড় গাছটা দেখা যায়, ইয়ামান থেকে 12 জন লোক আল্লাহর নবীর কাছে এসেছে প্রশ্ন করার জন্য। আবু জাহেল তাদেরকে সাথে করে নিল, নিয়ে বলে, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইও না, ওটা আমাদের এলাকার পাগল। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী বলে পাগল। আমার আল্লাহ কি সুন্দর, ওমা সাহিবুকুম বিমাজনুন। এরে তোর সাথেই তো ঘুরলো আমার নবী, না হঠাৎ নাজিল হয়েছে? তোর সাথেই ঘুরলো। তুই বললি মুহাম্মদ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, তুই বললি মুহাম্মদ কল্ড আল আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হয় আল আমিন বলে, এটা তুই ডাক দিলি। বিশ্বস্ত এবং জ্ঞানী, মহাজ্ঞানী। এই কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথরকে নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করার জন্য একটা ভেজাল হয়েছিল। সবাই দাঙ্গা হাঙ্গামা করার জন্য অস্ত্র নিয়ে আসলো, কারো হাতে তীর, কারো হাতে ধনুক, কারো হাতে আপনার তখন তার রাইফেল ছিল না, তলোয়ার, নাঙ্গা তলোয়ার। বিভিন্ন কবিলা এসেছে, আমাদের কবিলা এই পাথর নির্দিষ্ট জায়গায় প্রতিস্থাপন করবে। আল্লাহ চিনে না, পাথর চিনে। কি বোঝেন আপনারা? আল্লাহকে চিনে না। 360টা দেবদেবী সেটিং করছে, আর কয় যে আমরা পাথর আমরা চিনি। এত বরকতপূর্ণ পাথর, এটা কাউকে চিনি করতে দেব না। পাথর নে পাগল। আমার দেশের
বাতিল কোম্পানি তাই আল্লাহ এবং নবী চেনে না, খালি আমার দল নে পাগল। তো পাথর প্রতিস্থাপন করবে। সবার মধ্যে থেকে এক মুরব্বী দাঁড়ালো, বাবা এই একটা পাথর নিক্ষেপ, পাথরকে প্রতিস্থাপন উদ্দেশ্যে তোমরা মারামারি করে নিজেদের মধ্যে এই হানাহানি করবে, কত মানুষ মারা যাবে। এর চেয়ে এক কাজ করি। কি কাজ? আজকে সর্বপ্রথম সকালবেলা যিনি কাবাতে আসবেন তাকে আমরা পাথর ব্যাপারে পরামর্শক হিসেবে কবুল করব। সবাই বলল ঠিক আছে, আপনি যখন বলেছেন তাই হবে। আমার মালিক বলেন, হুজুর আপনি চলে যান। তখন আমার নবী 40 বছর হয়নি, অনেক আগের সময়। কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় সবাই অপেক্ষা করছে কে আসে কে আসে। মুহূর্তের মধ্যে লক্ষ্য করে দেখা যায় আমার আখিরি নবী আসতেছে নূরানি চেহারা। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা, গোটা কাফের গোষ্ঠী একজনও আপত্তি করলো না যে এই ব্যক্তির পরামর্শ নিব না, এই ব্যক্তির সিদ্ধান্ত আমরা নিতে রাজি নই। একজনও আপত্তি করে না, সবাই বলেছে উনি আল আমিন। দেখছেন কি? আল আমিন, ওহু আল আমিন। আল আমিন এসেছে, বিশ্বস্ত ব্যক্তি এসেছে, আমাদের কোন রকমের আপত্তি নেই, উনি যা বলবেন আমরা তা মানব। চিন্তা করেছেন? আজকের বাতিল 72 কোম্পানি কয় নবী 40 বছর নবী হয়েছে, তো এই সময় আলামিনকে মানলো কেমনে? আর আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবী হয়েছে, তা খাদিজাতুল কুবরার বিয়ে কয় সালে হয়েছিল? 25 বছর বয়সে না? তো 25 বছর বয়সে হুজুরের বিয়ে হলো, তাহলে ওই বিয়েটা কে পড়াইছিল আবার নতুন করে? 40 বছর পর হুজুর নবী হয়েছে, যখন বিয়ে হয়েছে তখন তো নবী না। কথা করছেন না? যখন বিয়ে হয়েছে তখন নবী নবী আপনার করছেন চিন্তা ভাবনা করে উত্তর দিয়ে। বাতিল 72 কোম্পানির ভাষা নবী না। বাতিল 72 কোম্পানি বলতেছে 40-এ নবী, 40-এর আগে তিনি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় না। কত বড় জাহেল, এটা কাফের চেয়েও খারাপ। এদেরকে খুশি করবো আমি? 40-এর আগে তিনি নবী না। এ বাতিল 72, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি, আমি একটাও প্রশ্নের উত্তর চাই। 40-এর আগে হুজুর নবী না, কিন্তু 25 বছর বয়সে আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়েছে। এই বিবাহটা যখন পড়ানো হলো, এরপরে 40-এ হুজুর নবী হলেন। এই 40-এর পরে তো বিবাহ না দোহরালে তো টিকবে না, কারণ নবুয়তের আগের বিয়া। কথা বলেন, ওই বিয়াটা পড়াইছিল কে? বাতিল কোম্পানির আব্বা। কে পড়াইছিল? যদি কোন যে না বিবাহ দোহরান লাগবে, তো তাহলে তো বিবাহ দোহরানের আগে এই 15 বছরের ভিতরে প্রায় 3-4 জন সন্তান হলো। সুবহানাল্লাহ পড়বেন না? এখন সন্তানগুলা কি করবা? কথা কোন কি বলবেন? কি যদি নবুয়ত হুজুরের এই সময় না থাকে, তাহলে সন্তানের জন্মটা কি? আস্তাগফিরুল্লাহ পড়বেন না? কত নিচু মানের হতে পারে বাতিল কোম্পানি, চিন্তা করতে পারেন? আমার আল্লাহর বন্ধু বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আমার নবী বাবা আদম, মা হাওয়া, মাটি পানির মধ্যে যখন অস্তিত্ব, তখন আমি নবী ছিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর হকের দাওয়াত সিদ্দিক আকবর শিরবের মুর্শিদ কিবলা। যার কারণে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন আখেরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে একটি কথা বলতে গেলেও মুখে লাগাম লাগাতে হবে। মিথ্যে যদি হয়ে যায় বাতিল কোম্পানি, শুধু ধর্মের লেভেল থাকবে, ঈমান থাকবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারীর 39 অনুচ্ছেদ 109 নম্বর হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে বসে কেউ যদি আমার ব্যাপারে একটি মিথ্যে তথ্য কাউকে দেয়, আমি এই, সে বলল নবী এই নয়, আমি নই, সে বলল নবী এই, আমি বলেছি এই কথা, সে বলল এটা নবীর কথা নয়, জাল হাদিস।
আমি বলি না এই কথা, সে বলল এটা নবী বলেছেন বা করেছেন। আল্লাহর হাবিব বলেন এমন একটি মিথ্যে কথা যদি কেউ আমি নবীর উপর চাপাই, ওরা দুনিয়াতে যত বড় কিছু দাবি করুক না কেন, ওরা দুনিয়াতে বসে যেন মনে করে ওরা আল্লাহর জাহান্নামী হয়ে গেছে। মাকাদাহু মিনান নার। নার মানে কি? বাতিল কোম্পানির জান্নাত। মিথ্যে কথা বলা যাবে না। আল আমিন আসতেছেন। আবু জাহেল বললেন মুহাম্মদ ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জগতের শ্রেষ্ঠ মানুষ, ওনার মতো চরিত্রবান আর জমিনে কেউ নাই। আমার আল্লাহ বলেন আবু জাহেল রে, তুই তো এখন বললি নবীকে চরিত্রবান শ্রেষ্ঠ মানুষ, আর আমি অনেক আগেই লাউহে মাহফুজে লিখে রেখেছি। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু, আপনি হলেন সর্বোচ্চ চরিত্রে চরিত্রবান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আম্মা জান আয়েশাও বললেন ওয়া কানা খুলুকুল কুরআন। আমার নবীর চরিত্র হলো কোরআন। আর বাংলার জমিনের বাতিল ৭২ ফেরকার নাম হচ্ছে আল্লাহর নবীর সিরাতুন নবী। নবীর সিরাত হয় না, নবীর খুলুক হয়, নবীর আখলাক হয়, নবীর মিলাদ হয়। যেটা বলুন সুবহানাল্লাহ। এরা সিরাতুন নবী কয়, কয় মিলাদুন নবী মানি না, মিলাদুন নবী স্বীকার করে না। কিন্তু তার জন্মই হয়নি, তার আবার জীবনী কিসের? জন্মই নাই। কথা কনে দেখে আমাকে, আমার কথা বোঝেন? এরা জন্মই স্বীকার করে। মিলাদুন নবী মানে কি? আল্লাহর হাবিবের জন্মই হলো না, তার জীবনী কেমনে আসবে? একটা মানুষ জন্ম ছাড়া জীবনী হয়? এই হলো বাতিল কোম্পানির ল্যাংরা ফতোয়া, ল্যাংরা বুদ্ধি। বুদ্ধি বেশি দূর ওঠে না, ল্যাংরা যুক্তিও দেয়, ল্যাংরা খোঁড়া যুক্তি। আমি বলি তোমাদেরকে চিন্তা করতে হবে আল্লাহ কি ভালোবেসে, নবীকে ভালোবেসে যখন তোমরা কথা বলবে, তখন আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কোনো কথা মুখ ফসকেও যাবে না। এক বাতিল মুন্সি বলেছে, গতকালকের ইয়াতে শুনলাম, আমাকে এক মুরিদ দেখালো, কয় হুজুর দেখেন, কয় যে আমি কি ভুল করার মেশিন? কইছে আহাজারি, এই পাগল আহাজারি কয় আমি কি ভুল করার মেশিন? আমি খালি ভুল করতেই থাকি। তা তুই ভুল করিস না, কি করিস? একবার করি 6 প্যাক, নবীর উপর দিকে মোটা, নিচের দিকে চাপা, ধরা খাই গেছিস। পরে করছিস না আমি তো এই কই না, আমতা আমতা করে কাটে দিবি। তোর ল্যাংরা মুরিদ যারা আছে, যারা তোর মুরিদ, তোর উম্মত, আমার নবীর উম্মত নয়, তোর বান্দা আমার আল্লাহর বান্দা নয়, এরা তোর পিছে দৌড়াবে। চোর চোরটা যেগুলা, ভালো লোক কোনোদিন শয়তানের পিছে দৌড়ায় না। রাগ করতেছেন আপনারা? নবীর প্যাট চিপা ছিল? নবীর প্যাট চিপা? আস্তাগফিরুল্লাহ, কয় কি এরা? আর এদের কিছু চোর ভক্ত আছে, মানে ওই জীবন দিবে ওই জন্য, আল্লাহর জন্য না। আল্লাহ কই কে রে, তুই কার বান্দা? আমার বিরুদ্ধে বললো মানে আমার নবীর বিরুদ্ধে বলা মানে আমার বিরুদ্ধে বলা। তুই আমার নবীর বিরুদ্ধে বললো, তারপরে তুই তার পক্ষে ওকালতি করতেছিস, তুই তো চোর রে। এই চোর ভক্ত থাকবে, যেমন দাজ্জালের ভক্ত থাকবে 1999 জন, এরকম দাজ্জাল মুন্সি যারা আসবে তাদেরও ভক্ত থাকবে। এটা আপত্তি নেই আমাদের। তবে জেনে রেখো, যত চোর মুন্সি নাজিল হচ্ছ, যত রকমের এই দুদিল বান্দা কলমা চোর না পায়, শ্মশান না পায় গোর, কখনো বলতেছো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, কখনো বলতেছো জামাতের পক্ষে, কখনো বলতেছো তবলিগের পক্ষে, কখনো বলতেছো সুরমুনার পক্ষে, কখনো বলতেছো হেফাজতের পক্ষে, কখনো বলতেছো আমি মিডিল পয়েন্টে আসি, কোনো লাইনে যেতে চাই না, সবার পক্ষে। তোমার কাম দরকার হলো দুনিয়ার মাল কামাই ধান্দা, হেলিকপ্টারে ঘোরা, এক রাতের 1 ঘন্টা উল্টা পাল্টা আজগবি গপ্প করে 1 লাখ টাকা কামাই করে, এটা তোমার কাম। আর আমাদের কাম, জগৎ শেষ হয়ে যেতে পারে, জীবন বিলীন হয়ে যেতে পারে, আল্লাহ এবং নবীর বিরুদ্ধে একটি কথা বলতে পারবো না। আল্লাহর ওলি হকের দাস সিদ্দিক আদম বাশির মুর্শিদ কিবলা।
জীবন শেষ হয়ে যেতে পারে। এজিদ বাহিনী জীবন নিতে জানে, হুসেইন বাহিনী জীবন দিতে জানে, ঈমান দিতে জানে না। হুসেইন বাহিনী ঈমান দিতে জানে না, ঈমান রক্ষার জন্য জীবন বিলিয়ে দেবে, ডাইরেক্ট বিজয় লাভ করে জান্নাতে যাবে। তোমরা পারো করো, কয় আমি মিডিল পয়েন্টে আছি, উম্মাতা ওয়াসাত, সবার পক্ষে থাকতে চাই, তবে এ পক্ষে সবাই থাকতে দিতে চায় না। হ্যাঁ, থাকতে দিতে চাইবে কেন? একটা রিক্সাওয়ালা যদি বলে যে ডানেও যাবো না বামেও যাবো, রাস্তার মাঝখান দিয়ে যাবো, তাহলে ট্রাক বাবাজি ওর সাইড করে দিবে, ট্রাক বাবাজি ওর ভর্তা বানাবে, আলু ভর্তা। কে রে কি হলো? কয় মাঝখানে আসছে, আলু ভর্তা বানাবে না? তবে ঢাকার কোচ আসলে সাইড করে যাবে, ঢাকার কোচও সাঁটাবে, যে গাড়ি আসবে তাই সাঁটাবে, তুই মাঝখানে কে, তুই হয় জানে যা, নয় বামে যা। কথা কর না কেন? হয় বাতিল ৭২ কোম্পানির পক্ষে ওকালতি কর, ক্যানভাস কর, মাল কামাই করবি, আর নয়তো বা হক আল্লাহর ওলির পক্ষে, হকের পক্ষে, মান আলাইহি ওয়া সাহাবী, আল্লাহ এবং নবী, আল্লাহ নবী সাহাবী এবং আল্লাহর নবীর পক্ষে কথা বল, আল্লাহকে পাবি। ঠিক না? যেটা ভালো লাগে কর, ডানে গেলে আল্লাহ পাবি, বামে গেলে শয়তান পাবি, যা ভাল লাগে কর, কিন্তু মাঝখানে থাকতে পারবি না, শয়তান লাত্তি মানে জাহান্নামে পালাবে। ট্রাক বাবাজি সাইড করে দিবে, তুই সাইড হবি না, তাতে কি হয়েছে? উম্মাতা ওয়াসাত, কোথাকার দৃষ্টান্ত কোথায় এসে লাগাইছে? কয় আমি মধ্যপন্থী থাকতে চাই। নবীজি বললেন আমার উম্মতরা ৭৩ দেওয়া হবে, ৭২ ফেরকাকে আমি জাহান্নামী ঘোষণা দিলাম, একটি ফেরকা আমি জান্নাতি ঘোষণা দিলাম। নবীজি বললেন জাহান্নামী আর জান্নাতি ঘোষণা দিলাম, আর এই করছে আমি সবার সাথে থাকতে চাই। এর উদ্দেশ্য ভালো না খারাপ? এদের পিছনে তো ঘুরবে মানুষ। হুজুগে মাতা বাঙালি, হুজুগে মাতা বাঙালি না, এখনই এখানে মমতাজ না আছে, গোটা বগুড়ার কোনো মসজিদ আর লোক থাকবে না। খালি যদি ক হয় যে মমতাজ আসছে, এখন ১টার সময় নাচ গান শুরু করছে, মসজিদ ছাড়ে করে মসজিদ পরে দেখবো, আগে গানটা। আমার মনে হয় আমার মসজিদে যারা আসছেন একটাও নড়বে না। কথা কন না জি? এই তো চাই আমি। তোরা জুলাতারি মার্কা, যাদের জন্য গজব নাজিল হয়, যারা চোরা সুত্তামি করে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, খারাপি করে, যে তারপরে দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ হন, তারপরে মিসাইল ডিপ মারে, কালো ঘুষে ঘুষে এটা কালো করে কয় আমি নামাজি। এই ধরনের টিভির ভক্ত, শয়তানের ভক্ত, টিভির বাক্সর ভক্ত, এই সুর বাহিনী তোদের ভক্ত হবে, আমাদের ভক্ত হওয়ার দরকার নেই। ওদের কারণে গজব আসে, যাদের কারণে গজব নাজিল হয় তার সেই মানুষগুলি তোরা পাবি, আর যাদের কারণে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, শান্তি নাজিল হয়, আযাব গজব বন্ধ হয়, সারা দুনিয়ার মানুষ বেঁচে যায়, রহমত নাজিল হয়, সারা দুনিয়ার মানুষ খেয়ে যায়, কিয়ামতে নাজাতি হয় লক্ষ কোটি মানুষ, সেই মানুষগুলি হবে আমাদের পক্ষে। ইনশাআল্লাহ বলুন। আমাদের তো দরকার নেই, দরকার নেই। 10টা ধান আছে, তা 100টা চিটা দিয়ে একবার আবৃত করে ফেলবো, দরকার আছে আমার 10টা ধান আছে, তার মধ্যে 2-4টা চিটা লুকে লুকে ঢুকতে পারে, যে বাবা লাগছি ধানের সাথে যাব না। এই 10টার সাথে 4টা চিটা আসে, আমার আল্লাহ কয় যা, অকার আলাদা করার দরকার নেই, একই ধানের বাজারে একই দোকানে ধানের দামে বিক্রি করে দেয়। অকার আলাদা করে কেউ? টুকে টুকে আলাদা করে? চোরে যখন মা বোনেরা কুলা দিয়ে ঝাড়ি মারে, এই ধানগুলার যেগুলা মানে পেটে যাওয়ার মতো নয়, যেগুলা চুলার আগুনে যাওয়ার মতো, ওগুলো সব পালাই যায়, এক ঠেলাত পালাই যায়। কথা ঠিক নেই? সব পালাই গেল। মাঝখানে চিটাগুলি, কিছু কিছু চিটা আছে ধানের মাঝখানে আছে, চিকটি বেড়ে থাকে, কয় যে যাবো না, তুই যতই বেড়া। এই বাতিল ৭২ কোম্পানির মধ্যে এমন কিছু লোক আছে, বাবা আমি হুজুরের কাছে আসছি, যতই ক আমি যাব না, দেখি কি হয়। আমার আল্লাহ কয় তোকে আমি হুজুরের সাথে জান্নাতে ঢুকাবো। আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা, তার সাথে তার হাসর। মিস নেই, বন্দুকের গুলি মিস হতে পারে, বোমা মিস হতে পারে, ইসমাইল আপনার যত রকমের বর্তমান সময়ে যত উন্নত মানের বোমা আছে, পারমাণবিক বোমাও মিস হবে। তৃতীয় মহাযুদ্ধের একটা ঘন ঘটা শোনা যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা আলাদা একটা ব্যাপার, আসার সিম্পটম। তৃতীয় মহাযুদ্ধ হয়ে সমস্ত অস্ত্রগুলি ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি জাহির হবেন না।
অস্ত্র দিয়ে তোরা মাস্তানি করবি, আমার আল্লাহকে তোর অস্ত্র দিয়ে তোদের আগে ধ্বংস করব, তারপরে আমার ইমাম মাহাদি বাইর হবে, দেখি তোরা কি করিস। কথা কি বোঝা যায়? সেই ঘনঘটা পাওয়া যাচ্ছে না? ইরানের উপর আক্রমণ হচ্ছে, এদিকে বিভিন্ন প্রকার অ্যাবরা থাবরা ব্যাপার ঘটতেছে। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি? কথাগুলি কি মনে আছে? কি কি বলতে চাচ্ছিলাম? সব ঠিক আছে তো? না মনে মনে ভাবছেন যে 2টা বাজে নামাজ শেষ? নামাজ শেষ হয়ে যাক। নামাজ শেষ হবে? নামাজ শেষ হবে আমার নবীর হুকুম অনুসারে। নবীজি বলেছেন জোহর জুমার ওয়াক্ত আসরের আজান পর্যন্ত। তাহলে আমার নামাজ নবী ঠিক না আপনারা ঠিক? বাতিল 72 কোম্পানি ঠিক? মাশাআল্লাহ। তাহলে আমার নবী বলেছেন জোহর জুমা ওয়াক্ত, অন্যান্য ওয়াক্তের মধ্যে কিছু আছে, জোহর জুমা ওয়াক্ত হবে আসরের আজান পর্যন্ত। এখন এর মাঝখানের টাইমটা এটা উত্তম টাইম, যেরকম আমরা পড়বো না তা তো নয়। আমি অনেক কষ্ট করে জার্নি করে এসেছি, আজকে আমার ঘুমও হয়নি, রেস্টও হয়নি। এসে শুধু গোসল করলাম, গোসল করে উঠে এই তো দৌড়াচ্ছি, আসতে যেতে অনেক সময় গেল। তা আমি এসেছি এত কষ্ট, আমি তো একটু আরাম করতে পারতাম, যে একটু আরাম করি বা তাড়াতাড়ি মাহফিল শেষ করে দিয়ে তাড়াতাড়ি 1টার মধ্যে শেষ করে দিয়ে দূর দিয়ে ঘুম পারি, এটা আমার সুবিধা হতো। কিন্তু আমি আমার মালিককে বলতে চাই, আমার মালিক, আমার জীবনের সুবিধার জন্য আমি নামিনি, আমি আপনার দ্বীনের স্বার্থে নেমেছি। আপনার ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সঠিক কথা বুঝে দেওয়ার জন্য আমি নেমেছি, অন্য কোনো কারণে আমি নামিনি। সুতরাং এগুলি চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আপনারা কোনো সময় যেন শয়তান ধোঁকা না দেয় যে আমি এখানে এই যে এত সময় নিচ্ছি, কাউকে কি কিছু পাওয়ার আশায়? কি পাচ্ছি আমি? 10 টাকা হাদিয়া দেন নাকি? বলেন যে হুজুর আজকে 1 ঘন্টা বেশি যদি কোন, তাহলে 100 টাকা করে আমরা সবাই দিব। তারা না 1 ঘন্টা বাড়ালাম, বলতেন যে হুজুর 100 টাকা করে বেশি পাই তো, যার কারণে বাড়াতেই আছে। কিন্তু আশরাফ সিদ্দিকীর যত সময় যাচ্ছে তত ক্যালোরি ক্ষয় হচ্ছে। কথা বলার ক্যালোরি ক্ষয় হয় কুদাল মারার চেয়ে বেশি। কুদাল মারলে যে ক্যালোরি ক্ষয় হতে ঘাম বাড়ায়। আমি কথা বলে শীতের মধ্যে ঘেমে যাই, দেখেন ঘামি না? ঘাম কি এমনি বাড়ে না? ঘাম বাড়ায় কখন? যখন একটা মানুষ পরিশ্রান্ত হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য বলছি, যা করছি আমার মালিকের সন্তুষ্টির জন্য করছি। আপনারা কে মানলেন কে মানলেন না এই প্রশ্ন আমার নয়, তবে যারা আপ্রাণ চেষ্টা করবে তাদেরকে আল্লাহ সত্য রাস্তা দেখিয়ে দিবেন। টেনশন নেই। সোনার ভাইয়ের আমার বাড়াইতে চাই না, হাজার কথার এক কথা। আহাজারি বলল আমি কি ভুল করার মেশিন? কি সুন্দর প্রশ্ন। আমরা উত্তর দেন খালি মেশিন না, তুই মেশিন গান, তুই ভুল করার মেশিন গান। আমাদের উত্তরটা ওর চ্যানেলেটা দিয়ে দিও, তুই ভুল করার মেশিন গান। মেশিন গানতে মানুষ খুন হয়, তুই ইমান খুন করিস। এক একটা কথায় মানুষের ইমান ধ্বংস হতে। উপরের লেভেল দেখাচ্ছিস, নামাজ পড়বো, এ করবো সে করবো। নামাজ তো কাদিয়ানিও পড়ে, শিয়া পড়ে, মুতাজিলা পড়ে, ওহাবি পড়ে, খারেজি পড়ে, সবাই পড়ে। তুই কেমন বলবি হলি? তোকে আমি তো ভালোবাসি, সুন্নিয়তের আলেমদেরকে আমি ভালোবাসি, কিন্তু সুন্নিও তো দাবি করিস না। যদি কোচ আমি সুন্নি, তাও তো কোনো আমি কিছুই না। এ কি ডা গোল আলু? ভত্তাত খাওয়া যায়, ভাজিত খাওয়া যায়, নিরামিষ খাওয়া যায়, গোস্ত দিয়ে খাওয়া যায়, এ কথা কথা ডাল বানায় খাওয়া যায়। আমার আল্লাহ তোকে আমি ডাল বানাবো, অসুবিধা নেই। যেখানে যাবি সেখানে রূপ ধরবি আর মানুষের সঙ্গম বানাবি। আল্লাহর ওলি যারা হয় তাদের ডাকে 1,00,000 কোটি মানুষ দৌড়াবে না। চোর চিন্তা করবে আমার বিরুদ্ধে কেউ দরকার নেই, বাতিল 72 কোম্পানি কেউ আমার বিরুদ্ধে কেউ দরকার নেই। এই কইতে কইতে দেখা যাবে তার লোক কমে যাবে। কথা ঠিক না বেটা? কিন্তু আমি যদি এখনো সত্য কথা না বলি, বাতিল কোম্পানি সবার পক্ষে ওকালতি করি, আমার লোক হবে না? কিন্তু কারো পক্ষে ওকালতি না করার পরেও এক একটা মাহফিলে মানুষের জায়গাতে পাচ্ছে না। তাতে বোঝা যায় মানুষ হকের পক্ষেও আছে। ঠিক না? ঠিক বলুন। আপনাদের কয় টাকা হাদিয়া দিয়ে নিয়ে আসছে এখানে? কন্দ যে হুজুর আপনি আসছি, আমরা যাওয়ার ভাড়াটা আপনি দিয়ে দিন। ঢাকা থেকে আসলেন, চিটাগাং থেকে আসলেন, সেই কোথায় চাঁদপুর থেকে, কুমিল্লা থেকে, দিনাজপুর, নীলফামারী, কোথায় কোন দেশ আমি জীবনে আমি নিজেও আপনার বাড়ি চিনি না নিয়ে গেছেন করে দিন। হুজুর চলেন যে 1 কাপ চা খান। চা খাওয়া হুজুর এটা নয়, ওয়াজ করলেও চা লাগে না। 24 ঘন্টা ওয়াজ হবে, আমার মালিক চা খাওয়ান লাগবে না, আমার মালিক কুদরত থেকে চা ঢালে দেয়।
পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু খাবো, কদম ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে, বাংলা থেকে সালাম দিলে, বলেন ইন্ডিয়া থেকে সালাম দিলে, আমেরিকা থেকে সালাম দিলে, আসমান থেকে সালাম দিলে, জমিন থেকে সালাম দিলে, নবী নিজের কানে শুনতে পান। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, কদম ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী। রওজা শরীফ বহু দূরে, হেজাজের উপকূলে, মুমিনের মনটা চায় সব সময়, বলুন মুমিনের মনটা চায় সব সময়, যাই নবীজির পাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি কদম পাকে চুমু খাবো, কদম পাকে চুমু দেব, কদম ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই দিদার, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কোন নবীজির উম্মত আমরা, যার পায়ের চুমু দিলে ওই মানুষটা জাহান্নামী থাকে না, জান্নাতি। বাবাজিরা আমার খেয়াল করুন, ইয়ামানবাসী 12 জন এসেছেন আমার নবীজির সাথে দেখা করার জন্য, মনে আছে? শুনবেন? আবু জাহেল তাদের মাস্তান হয়ে গেল, এই কই নিয়ে যাও, কই যাও তোমরা? কই নবীর সাথে। খবরদার চায় না, পাগল। কয় লোকজন দেখলেই সে পাগল হয়, কয় যে আমরা একটু পাগল হতে চাই। বাবাজিরা আমার, আমার প্রিয় ভাই হাজারি, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, আপনারা ভুল করার মেশিন নন, আপনারা ভুল করার মেশিন গান। এত ভুল কোন আলেমের হওয়া সম্ভব নয়। প্রথম বলেন 6 প্যাক, ধরা খেয়ে গেলেন, উত্তর দিতে পারলেন না, উল্টা পাল্টা বকলেন। দ্বিতীয়বার বললেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে স্বামী পরিত্যক্তা মহিলা বলে উৎপাত করলেন। কোন খাদিজার বিরুদ্ধে উৎপাত করলেন? কোন খাদিজার বিরুদ্ধে উৎপাত করলেন? আমার আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষ,
এই দুনিয়াতে যখন কেউ আমার পক্ষে ছিল না, আমার খাদিজাতুল কুবরা তিনি মনে মনে এমন ভাবে আমাকে ভালোবেসে ফেললেন। আবু তালেবকে খাদিজা নিজেই ডাক দেয়, ও আবু তালেব, তোমার একজন ভাতিজা রয়েছে, ওই ভাতিজার ব্যাপারে আমি কিছু জানতে চাই। কোন বিদুষী মহিলা ছিলেন, বীরঙ্গনা মহিলা ছিলেন, আল্লাহর পক্ষে নিজেকে বিলীন করা মহিলা ছিলেন। আমার নবী বলেন, খাদিজাতুল কুবরা যার জীবনে একটিবার ভালো খাবার ছাড়া জীবন কাটে নাই, ওই খাদিজা আরবের শ্রেষ্ঠ ধনবতী মহিলা। আমার পক্ষে, আমার আল্লাহর পক্ষে সর্বকিছু ব্যয় করে দিয়া 3 দিন পর্যন্ত খাদিজার বাড়িতে চুলায় আগুন ধরে নাই। একটিবার আমার খাদিজাতুল কুবরা নবীর স্ত্রী আমার আম্মা জান একটিবার আপত্তি করেন নাই, ও হুজুর, আপনাকে পাওয়ার পর তো আমি নিঃস্ব হয়ে গেলাম। বারবার বলছে, আল্লাহর বন্ধু, আপনাকে পাওয়ার পর আমি আমার আল্লাহর জান্নাতের নিশানা পেলাম। কোন খাদিজাকে উৎপাত করে কথা বললে মেশিন গান? তোমরা ভুল করার মেশিন নো তো কি? আল্লাহর বন্ধু বলেন, খাদিজাতুল কুবরাকে আমার চাচা বললেন, আমার ভাতিজা কোনো লেখাপড়া করে নাই, তার কর্ম বাবাও নাই, মাও নাই, তাকে কি আপনার কোনো কাজে লাগানো যায়? খাদিজাতুল কুবরা বলেন, ওই দিন আমি মনে প্রাণে চেয়েছিলাম আমার নবীকে এমন একটি দায়িত্ব দেব, যে দায়িত্ব দিলে আমি প্রায় আমার নবীকে দেখতে পাবো। আল্লাহর বন্ধুকে আমার কে যেন বলে দিচ্ছে আকাশ থেকে, খাদিজা, যারা নবী হয় তাদেরকে আমি আল্লাহ প্রথমে ছাগল চরানোর দায়িত্ব দেই মানুষকে শিখানোর জন্য। ওস্তাদরা যেন কোনোদিন অহংকার করতে না পারে, তারা যেন বোঝে ওহির নবী ছাগল চড়িয়েছেন আর আমরা কোন ওস্তাদ হয়েছি। শিক্ষকরা যেন মানুষ গড়ার কারিগর হয়, অহংকারী যেন না হয়, এই কথা বোঝানোর জন্য আল্লাহর কুদরতি আওয়াজ হয়, খাদিজা, আমার নবীকে তোমার বাসায় আমি তোমার ছাগল চড়ানোর দায়িত্বে কবুল করলাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর বন্ধু, যেদিন আপনার সাথে প্রথম দেখা হয়েছিল মনটা চেয়েছিল শুধু দেখা করব, কিন্তু শুধু আবু তালেব আসে, আপনি তো আসেন না, আপনি তো আসেন না। আমি আবু তালেবকে বললাম যে আপনি তো শুধু একাই আসতেছেন, আপনার ভাতিজা কোথায়? তখন বলে, উনি মহিলাদের নিকটে যেতে তো লজ্জা পান। আমার নবী কত লাজুক ছিলেন। খাদিজা বললেন, আমার কাছে একটি বারে উনি আসেন, আমি তাকে একবার প্রাণ ভরে দেখতে চাই। এটা ইসলাম পূর্ব কথা। ইসলাম পূর্ব তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ইসলামের এই কথাটা খাদিজা যে বললেন যে নবীকে দেখতে চাই, এটা তো ইসলাম পূর্ব কথা, কি ঠিক না? আজও হক্কানি ওলিয়া উলিয়াকে বা নবী রসুল যারা ছিলেন তাদেরকে তাদের উম্মতের মহিলাগণ নবী রসুল যারা ছিলেন তারা উম্মতের মহিলারা ছিলেন রুহানী সন্তান, তার নবীদের সাথে দেখা করার সুযোগ তাদের থাকতো। আজকেও ওলিয়া উলিয়াদেরকে মহিলা দেখতে পাবে, তবে হাই লো করে দেখতে হবে, কন্টিনিউ হয় না, কন্টিনিউ বা একাকার নয়। কোনো ওলি যাচ্ছে তাকে দেখলো, ওলি তার কাছে গিয়ে দেখা করবে না। কথা কি বোঝা যায়? এক্সেপশন কোনো ওলিয়া ওলির ভুল ত্রুটি থাকতেই পারে, কোনো ওলিদের বিরোধী আমি নই। ভুল ত্রুটি থাকলে সেটা তো গুনাহ, আর গুনাহ আমার আল্লাহ বলেন, আমার নবীজিও বলেছেন, নিশ্চয় আমি আল্লাহর বন্ধু বলেন, আমি আল্লাহর বন্ধু
আমি সুপারিশ করব সমস্ত সাহেবে কাবায়ের, কবিরা গুনাহ যারা করেছিল ওদেরকে আমি সুপারিশ করব। তাহলে বোঝা যায় গুনাহ করলেও সে আল্লাহ নবীর সুপারিশ পাবে, কিন্তু বেঈমান সুপারিশ, এই জন্য বেঈমান হওয়া যাবে না, আকীদা ধ্বংস করা যাবে না। গুনাহ খাতা যদি হয়েও যায়, যদিও গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, আমরা আপ্রাণ চেষ্টা করি কোনো গুনার মধ্যে আমরা থাকবো না, ঠিক না? যদি হয়ে যায়, হয়ে যেতে পারে, তো আর ঝিউমেন আল্লাহ বলেন গুনাহ মাফ করে, গুনাহ করতে তোমার 7 বছর সময় লাগে, আর ওই গুনাহ পুরাটা ক্ষমা করে গুনার জায়গা নেকিতে পাল্টে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগে না। শুধু আমার দিকে আসো, তাহলে আমার দিকে আসো, আমি তোমাকে দেখব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, আল্লাহর বন্ধু, যেই দিন আপনি প্রথম আমার কাছে আসলেন ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আপনি সাধারণ কোন মানুষ না। কোন মহিলা জীবনে কোরআন দেখলো না, হাদিস দেখলো না, এখন হাদিস আসছে, কোরআন আসছে, কেবল নবীর সাথে দেখা, আল্লাহর হাবিবের বাল্য বয়সের কথা বলছি। আর নবিয়্যু নবিয়ান লাউ কানা সাবিয়া, নবীরা নবীর মতো যদিও তারা ছোট। খাদিজাতুল কুবরা বলেন, আল্লাহর বন্ধু, আমি সেদিন দেখতে পেয়েছিলাম, আমি লক্ষ্য করতেছি আমার মালিক আমাকে দেখাচ্ছেন সমস্ত গাছপালাগুলি আপনার পিছিয়ে পিছিয়ে ছায়া নিচ্ছে। আমি লক্ষ্য করেছিলাম একই জায়গায় আবু তালিব, একই জায়গায় আমার নবী। লক্ষ্য করেছিলাম আকাশের মেঘটা যেন আপনার পিছে পিছে ঘুরছে, আকাশের মেঘও আমার নবীর পিছে ঘোরে, যাতে করে নবীর গায়ে আকাশের সূর্যের আলোটা না পড়ে, তাপটা না পড়ে। যদিও সূর্যের তাপ আমার নবীর কিছুই করতে পারে না, সূর্যের ভিতর যদি নবী ঢুকে যায় তবু কিছু করতে পারে না, কারণ সূর্যের ভিতরেও আমার নবীজির নূরের ছোঁয়া রয়েছে। নাকি ভুল বললাম? ভুল বলেছি? রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন, সাহাবীগণ নূর নবীজির ঘাম। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার আলোয় আলোকিত বিশ্ব প্রকৃতি। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার আলোয় আলোকিত জান্নাতের নিয়ামত রাজি। শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার আলোয় আলোকিত তারকারাজি। না ভুল বললাম? যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবেননি সহি হাদিসের বাণী, আরো শুনবেননি সহি হাদিসের বাণী। আরো শের খুঁটিতে খুঁটিতে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হুরগেল মানির সুখের ভিতর লেখা নবীর নাম। সুবহানাল্লাহ। নামাজের দরুদের ভিতর লেখা নবীর নাম। আরো শুনবেন সহি হাদিসের বাণী, সকল নবীর কলেমার ভিতর লেখা নবীর নাম। আল্লাহু আকবার। আরো শুনবেন সহি হাদিসের বাণী, মরণের নামাজের ভিতর লেখা নবীর নাম। জানাজার দ্বিতীয় তাকবীরে দুরূদ আছে, বসে না শুয়ে? শুয়ে। 72 কোম্পানি কয় দাঁড়িয়ে থাকে দুরূদ শরীফ বেদাত শিরক। তো জানাজার সময় বাতিরা কি করে? শুয়ে থাকে। আল্লাহ কয় দাঁড়াবি না, তোর পাড়া দিয়ে দাঁড়াই নিব। দাঁড়াবি না, দুরূদ পড়বি, দাঁড়াই থেকে পড়বি। জানাজার সিস্টেম দাঁড়িয়ে দুরূদ পড়া, কবরবাসীকে সালাম দেওয়ার সিস্টেম দাঁড়িয়ে সালাম দেওয়া।
নামাজের মধ্যে বসে সালাম দেওয়া সিস্টেম, নামাজের বাইরে যখনই কবরবাসীকে সালাম দেবেন দাঁড়িয়ে। যার কারণে আখেরে নবী কবরবাসীর সর্দার সাইয়্যিদুল কবর হায়াতুন নবী হিসেবে আল্লাহর দিদারে মশগুল থেকে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে মেরে ফেলবো না, আপনাকে আমি কবরে জান্নাতের নিয়ামতের ভিতরে আপনার দ্বারা আমি আল্লাহ পাক জান্নাতকে পরিপূর্ণ করব। জান্নাতের নিয়ামতের ভিতরে রাখলাম মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আপনার ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না, জান্নাতের বাগানের মধ্যে রাখলাম আর জান্নাতকে আপনার দ্বারা ধন্য করলাম। যেই নবীর পা মোবারকের ধুলি নয়, জুতার ধুলি দিয়া আল্লাহর আরশ আজিম কাবার চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি গো, ওই আরশ আজিমের জমিনটা ধন্য হয়ে যায়। ওই নবীজিকে মদিনাতুল মুনাওয়ারায় আমার আল্লাহ জান্নাতের বাগানে শোয়ায় রেখে জান্নাতকে ধন্য করেছে। কষ্ট হয় আপনাদের? আরো শুনবেননি সহি হাদিসের বাণী, মরণের মিল্লতের ভিতর লেখা নবীর নাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আরো শুনবেননি সহি হাদিসের বাণী, কবরের প্রশ্নের ভিতর লেখা নবীর নাম, কিয়ামতের ময়দানেতে লেখা নবীর নাম। সুবহানাল্লাহ বলে। আরো শুনবেননি সহি হাদিসের বাণী, আজান এবং ইকামতে লেখা নবীর নাম, সকল আসমানি কেতাবের ভিতর লেখা নবীর নাম, কোরআনের পাতায় পাতায় লেখা নবীর নাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান ওই নবীজির ঘাম। বলুন সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। সুবহানাল্লাহ। বাতিল কোম্পানি কয় আমরাও নবীর মতো, তাহলে তোদের ঘামগুলো আতর করে বিক্রি কর। মানুষ বলে পাঠায় গন্ধ আসলো কোথেকে? ওস্তনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। মিম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, মিম্বার তৈরি হইলে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, রহমত কুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। বলুন সাহাবীগণ আতর বানান হায়াতুন নবীর ঘাম। নবীর আশিক কুলের আল্লাহর কাছে এই আরাধনা, বারবার দেখব নূর নবীজি এই কল্পনা। নবীর আশিক কুলের নবীর কাছে এই আরাধনা, বারবার দেখব হায়াতুন নবী এই কল্পনা। ডক্টর আশরাফ সিদ্দিকী নবীর কাছে এই আরাধনা, আমরা মুরিদ মুতাকিদ পুরুষ মহিলা দেখব, বারবার দেখব নূর নবীজি এই কল্পনা। আমার মরণের কালে নবী আসবেন দেখিতে, সুবহানাল্লাহ। মোদের মরণের কালে নবী সুপারিশ করবেন,
কবরের প্রশ্নে নবী সুপারিশ করবেন, কবরের মাঝে নবী রিসিভ করিবেন, কিয়ামতের মাঠে নবী সুপারিশ করিবেন। আমরা বলেন, আমরা অধম দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাবো সালাম, আমরা অধম দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন আবার, আমরা অধম কিয়াম করে, আমরা অধম কিয়াম করে জানাবো সালাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগণ আতর বানান নূর নবীজির ঘাম। আমার কার বিরুদ্ধে বললেন? কেন আপনারা ভুল করার মেশিন গান নন? কোন খাদিজাকে বিরক্তিকর ভাষা ব্যবহার করলেন? যেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়ে নাই, তার আগেই দেখতে পাচ্ছে আখেরি নবীর নিয়ামত। নবীজির পিছে পিছে ঘুরতেছে। কি ঘুরতেছে? মেঘ ঘুরতেছে। আমার আম্মা বলেন, হুজুর ওই দিন আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না। আর বাংলার মুন্সিরা তৃতীয় শ্রেণী সার্টিফিকেট, মুফতি আজম। নবী আমাদের মতো মানুষ। কিভাবে বলে এরা? আম্মা কি বললেন? আপনি আমাদের মতো নন, সাধারণ মানুষ আপনি নন, আপনি স্থান অনেক ঊর্ধ্বে। সেই দিনই আমি মনে মনে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার মালিক কবুল করেছেন। আল্লাহর বন্ধু বলে, রে দুনিয়ার মানুষ, আমার খাদিজাতুল কুবরা এমন দরজার মহিলা। আমার আল্লাহ বললেন, ও আমার বন্ধু, কি করে একটা মহিলার জন্য সম্ভব 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তা পেরিয়ে গিয়া ওই বিশাল বড় হেরা গুহায়, যেখানে কোনো এখন তো সিঁড়ি করে দেওয়া হয়েছে, তখন তো সিঁড়ি ছিল না, সিঁড়ি করে দেওয়া হয়েছে, তবুও যুবকেরা পর্যন্ত আমার সাথে যখন উঠতেছিল, অনেক যুবক উঠতে পারে নাই। মাঝখান থেকে কয়, হুজুর আমি যেতে পারবো না, স্টপ হয়ে গেল। আল্লাহর দয়া, আমি গুনাহগার, এক চান্সে উঠে আমার মালিকের দয়ায় নবীজির হেরা, সেই পবিত্র ঘরের মধ্যে, হেরার সেই ছোট্ট জায়গায় একসাথে 2 জন ঢুকা যায় না। তার ভিতরে গিয়ে আমার মালিক আমাকে দয়া করে নবীজির মহব্বতে আমাকে মুরাকাবা করার সুযোগ দিয়েছেন। আমি সেখানে আমার আল্লাহকে আমি সেজদা দিতে পেরেছি। উঠতে গেলে বোঝা যায় how it's possible for খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা about 14 years. So 40 years, 40 বছরের একজন আমার সোনামণি আম্মা কি করে সম্ভব 3 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়া আমার নবীকে খেজুরের হালুয়া দিয়ে রুটি, নবীজিকে তিনি প্রতিদিনে 2 বার আমার নবীর কাছে 1 নয় 2 নয় 15টি বৎসর ধরে নবীর কাছে সাবমিট করলেন। কি করে সম্ভব? হাউ ইটস পসিবল? উঠলেন, নামলেন, আবার উঠলেন, আবার নামলেন। বন্ধুর পথ, হেরা গুহায় উঠা তখন কোন রকমের সিঁড়ি ছিল না, সমান আস্তে আস্তে উঠতে হতো। একটা বার যদি পিছের দিকে গড়ান দেয়, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। প্রায় 1.5-2 কিলোমিটার উঁচু এই পাহাড়। কি করে আম্মা জান উঠেছিলেন, কি করে নবীজিকে সহায়তা করেছিলেন। বারবার বলে, আল্লাহর বন্ধু, আপনি যেখানেই থাকেন আমার মনটা মানে না, কোন সময় আপনার কোনো ক্ষতি হয় কিনা।
আল্লাহর হাবিব বলেন, আমার খাদিজা আমি কেমন করে ভুলবো, কিভাবে ভোলা সম্ভব? আয়েশা সিদ্দিকা, আমি বড় কষ্ট করে এই কোরআন সুন্নাহর কথা বলতে গিয়া মানুষের কাছে তির্যক কথাবার্তা শুনে যখন মনের মধ্যে অশান্ত হয়ে যেতাম, রাতের গভীরে, রাতের বেরাতে, রাতের গভীরে কখন 12টা বেজেছে, কখন 1টা বেজেছে, 3টা বেজেছে, আমি জানি না। ওই রাতের গভীরে গিয়ে আমি আস্তে করে দরজায় গিয়ে ডাক দিয়েছি, খাদিজা। আমাকে 2 বার কোনোদিন ডাক দিতে হয় নাই, মুহূর্তের মধ্যে দরজা খুলে যেত। বারবার বলতাম, খাদিজাতুল কুবরা আপনি এভাবে কেমনে মুহূর্তের মধ্যে খুলে দেন, আপনি কে বেডে ঘুমান না? আম্মা খাদিজাতুল কুবরা বলে, আল্লাহর বন্ধু আপনি বাইরে, আমার নবীজি বাইরে কষ্ট করবেন, আর কষ্ট করে বাসায় এসে দরজায় এসে আমার নাম ধরে ডাকতেই থাকবেন, আমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকবো, আমার নবী দরজায় কষ্ট পাবে, এই ধরনের চিন্তা কোনোদিন আমার মাথায় আসবে না। যখন আপনি বাইরে থাকেন আল্লাহর বন্ধু, আপনার খাবারগুলি রেডি করার পর তখন থেকে আমি এই দরজার সাথে পিঠ লাগায়া থাকি, কোন সময় আমার নবী আসবে। নবীজির মহব্বতে আমি পাগল হয়েছি গো আল্লাহর নবী, আপনাকে ছাড়া আমি দুনিয়াতে আর কিছুই বুঝি না। আমার নবী বলে, খাদিজা কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে সর্বপ্রথম খাদিজাতুল কুবরাকে জান্নাতে নেব। আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকা দরবার শরীফের মুর্শিদ কিবলা। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু আপনার স্ত্রী খাদিজা কি করে সম্ভব হলো এত মহব্বত করা? এই মহব্বতের সূত্রটা তো বাতিল 72 ফিরকার ধারা অনুসারে হুজুর এখনো ওই পায় নাই, আনুষ্ঠানিকভাবে রিসালাত পান নাই, আনুষ্ঠানিকভাবে রিসালাত এখনো পান নাই। আল্লাহর বন্ধু নবী হবে কি হবে না, কি হবে এটাও খাদিজার জানা নাই। তখনই তো তিনি দৌড়াদৌড়ি করে খাবার পৌঁছাচ্ছেন। সেই সময়ে 40 বছর পুরে গেল আল্লাহর বন্ধুর, আল্লাহর দয়া দিয়ে জিবরাইল এসে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল এসে বলেন, আল্লাহর বন্ধু ইকরা। হুজুর বললেন, মা আনা বিকারি, হে জিবরাইল আমি পাঠক নই, আমি পাঠক নই জিবরাইল, আমি কোরআনের বাস্তবায়নকারী। কোরআন আমার আল্লাহ কুদরত থেকে আমার ভিতরেই দিয়ে দিয়েছেন। আর বাতিল কোম্পানি অর্থ করলো, আমি তো পড়া জানি না। আই ডু নট নো হাউ টু রিড। কিভাবে পড়ে আমি জানি না, পড়া তো জানি না, এইটা অর্থ করলো বাতিল 72 কোম্পানি। পাত্রে আছে যা ঢাললে পড়বে তা। পাত্রে যদি শয়তানি থাকে ঢাললে শয়তানি পড়বে, পাত্রে যদি নবী প্রেম থাকে ঢাললে নবী প্রেম পড়বে। এ বাতিল 72 কোম্পানি, মা আনা বিকরি শব্দের অর্থ কি? মা মানে নই, আনা মানে আমি, করি মানে পাঠক। আমি পাঠক নই, আমি কারি নই। মাতৃ গর্ভে থেকে এসে আমার মালিকের দয়ায় আমার মায়ের দুগ্ধ পান করেছি মাত্র 17 দিন। কয়দিন? 17 দিনটা আমার মুখস্থ ছিল। আমি আল্লাহর বন্ধু ওই সময় হালিমাকে একটা মুস্কি হাসি দিয়ে হালিমার প্রাণকে আমি জয় করে নিয়েছিলাম। মুস্কি হাসি দিয়েছিল। খোরেন কোরআন আপনারা আপনাদের বাতিল 72 কোম্পানির কিতাব বেদায়া ও নেহায়া, ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনি লিখেছেন বেদায়া ও নেহায়া 2য় খণ্ড 268 পৃষ্ঠা। খাদিজা তখনই নবীকে আস্তে করে কোলের মধ্যে নিলেন। আমার নবী মুস্কি হেসে দিলেন। খাদিজা বলে, কি দেখলাম আমি, কি দেখলাম? এই ছোট্ট শিশু 17 দিন দুধ পান করেছে মায়ের, এই দিনে তিনি মুস্কি হাসি দেন কিভাবে? মুহূর্তের মধ্যে উপর থেকে কেন আওয়াজ দেয়, রে খাদিজা, রে
হালিমাতু সাদিয়া, খাদিজা না, হালিমাতু সাদিয়া। হালিমার নাম সাদিয়া ছিল না। ও হালিমা, ও হালিমা, কাকে কুলে নিয়েছো? যাকে কুলে নিয়েছো, আজ থেকে তোমার দুর্ভাগ্যের অবসান ঘটলো। আজ থেকে তোমার বংশ পরম্পরায় তোমার নাম হবে সাদিয়া। সেই সাদিয়ার বংশকে বলা হয় সাদ কবিলা। জোরে গণ সুবহানাল্লাহ। সাদ শব্দের অর্থ সৌভাগ্যশালী। তোমার ভাগ্য খুলে গেছে, তোমার জীবন খুলে গেল। তোমার বাড়িতে মরা সমস্ত মৃতবোধ গাছগুলি খেজুর দেয় না, মুহূর্তের মধ্যে খেজুরের ছড়া ঢুকায়া দিলাম। তোমার মরার মতো গাধা চলে না, চলতে পারে না, উঠে আর বসে। সকল দ্রুতগামী ঘোড়ার আগে আমি তাকে দ্রুতগামী বানায়া তোমার বাড়িতে পৌঁছায়া দিলাম। হালিমাতু সাদিয়া কাকে কুলের মধ্যে নিলে? সেই নবী আল্লাহর বন্ধু বলে, জিবরাইল, আমি হালিমাতু সাদিয়ার গর্ভে আমি আসি নাই, তার কোলের ভিতরে দুধ পান করতে গিয়া যেই কোরআন তুমি নিয়ে এসেছো, এই কোরআন তখনও নাজিল হয় নাই। এই কোরআনের আয়াত পরে নাজিল হবে, এখনো তো নাজিল হয় নাই। ওই আয়াত আমি পালন করেছি। কোনো ভাইয়ের হক নষ্ট করা যায় না, কোনো ভাইয়ের হক নষ্ট করা যায় না। আমার ভাই আব্দুল্লাহ, তিনি হলেন আবার হালিমাতু সাদিয়ার ছেলে। নিশ্চয় একটা মা 80 বছর বয়স যদি হয়, বিয়ে শাদী যদি না হয়, তার স্তন শুকনা থাকবে, দুধ আসবে না। যেই মায়ের দুধ আসে, নিশ্চয় তার সন্তান আছে। সন্তান না আসলে তার স্তনে দুধ আসবে না। দুধ যখন এসেছে, তার সন্তান আছে। আমার দুধ ভাই, আমার আব্দুল্লাহ ভাইয়ের হক আমি নষ্ট করতে পারবো না। এই জন্য যেই মাত্র আমি 11, ভালো করে শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মায়ের কাছে খাইছি 17 দিন। কয়দিন? আরো জোরে বলেন। আর হালিমাতু সাদিয়ার কাছে খাইলাম দুধ 1 বৎসর 11 মাস 13 দিন। কথা কেন? 1 বৎসর 11 মাস 13 দিন। আমরা হিসাব করতেই আবরো থাবরো হয়ে যাচ্ছে। কথা বোঝেন? এই যে মোট 2 বছর দুধ পান করলাম, কে দুধ থেকে আমাকে ছাড়াইছিল? মুসলমান যারা বলেন নবী পড়তে জানে না, তারা সবচাইতে বড় মূর্খ। নবী পড়তে জানেন না নয়, নবী বলেছেন আমি পড়া দরকার হয় না। কোরআন আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে আমার আল্লাহর দ্বারা বাস্তবায়িত হয়। তার দলিল দিয়ে দিচ্ছি জিবরাইল। আমার হালিমাতু সাদিয়া যখন আমাকে নিয়ে গেলেন, তখন হালিমাতু সাদিয়ার জন্য, তার ছেলের জন্য হক নষ্ট করলাম না। হক নষ্ট না করার জন্য আমি ডান স্তনটা বাছাই করলাম। আমি চিন্তা করলাম, আমি ডান পক্ষের, আমার আল্লাহ ডান পক্ষের, আমি কেমন করে বামটা গ্রহণ করব? যেহেতু আব্দুল্লাহ এখনো মুসলমান হয় নাই, ও যে কোনো পথে যেতে পারে, ওর জন্য বামটা রেখে দিলাম। আমি আখরি নবী ডানটা বাছাই করলাম। ও জিবরাইল, এখনো তো কোরআন নাজিল হচ্ছে কেবল, আজ থেকে আরো অনেক বছর পর সূরা ওয়াকিয়া নাজিল হবে। মুখস্থ শুনে নাও জিবরাইল আমার কাছ থেকে। ওই ওয়াকিয়ার মধ্যে আছে ইউমনা ইউসরা, আসহাবুল ইয়ামিন আসহাবুস শিমাল, ডানপন্থী বামপন্থী। এইটা নাজিল এখনো হয় না। আজকে তো তুমি ইকরা নিয়ে এসেছো, তো ওটা নাজিল এখনো হয় না জিবরাইল। অথচ আমি আমার হালিমাতু সাদিয়ার গৃহে গিয়া আমি আমার ডান স্তনটা বাছাই করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, তোমার কোরআন শরীফ নাজিল হলো এখন। এই কোরআনের বাণী আজ থেকে অনেক বছর পর আমার আল্লাহ দয়া করলে আমাকে হিজরত করতে হবে, মদিনায় যাব। 55 বছর ক্রমে আমার একটি আয়াত নাজিল হবে, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। মা সন্তানকে, ছেলে সন্তান হলে দুধ পান করবে 2 বৎসর। হাওলাইন কামিলাইন, কয় বৎসর? 2 বৎসর দুধ পান করাবে। যদি ছেলে মেয়েকে দুধ বেশি পান করাতে চায় মা, অতিরিক্ত সালাসুনা শাহরা, 30 মাস অর্থাৎ 2.5 বৎসর। কথা কোন বাবা? 2.5 বৎসর দুধ পান করবে। কিন্তু আমি আখেরি নবী কখনো বেশি খাই না। 2.5 বৎসর খাওয়ার মতো
সিস্টেম আমার ছিল ওই হালিমাতু সাদিয়ার গৃহে। কেবল বয়স আমার 2 বৎসর পূর্ণ হচ্ছে, মাতৃগর্ভে আমি এসে 17 দিন আম্মার দুধ পান করলাম। হালিমাতু সাদিয়ার বাড়িতে যেদিন আর বয়স হয়ে গেল 2 বৎসর, অর্থাৎ 1 বৎসর 11 মাস 13 দিন যখন হয়ে গেল, আমার হালিমাতু সাদিয়া বারবার চেষ্টা করেছে, আমাকে দুধ পান করাতে পারে নাই। কোন কোরআন তুমি পড়াতে চাও জিবরাইল? সুবহানাল্লাহ, জোরে বলুন। কোন কোরআন তুমি পড়াতে চাও? যেই কোরআন নাজিল হলো, আর এই কোরআন নাজিল হবে আজ থেকে বহু বছর পর, সেই আয়াত আমি হালিমাতু সাদিয়ার ঘরে আমল করেছি। সুবহানাল্লাহ বলুন। বেশি খাইলাম না, কোরআনও পড়লাম না, হাদিসও পড়লাম না, কিন্তু ওই সময় আমার মুখ থেকে আমার আল্লাহ বের করেছেন, আমি পড়েছিলাম। আমার হালিমাতু সাদিয়া যখন বুঝতে যাচ্ছেন না, জোর করে আমার মুখে দুধের স্তনবৃন্ত ঢুকে দিতে চাই, আমি তখন মুস্কি হেসে বলেছিলাম, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। আমার আল্লাহর শুকরিয়া, অনেক অনেক গুণ শুকরিয়া। দুধ খাওয়া আমার শেষ, আর দুধ পান করব না মা। হালিমাতু সাদিয়া আখেরি নবী, কখনো ওভারটেক করবে না, লিমিট অতিক্রম করবে না। একটা দিন আমি অতিক্রম করলাম না। আলহামদুলিল্লাহ কাসীরা পড়লেই বোঝা যাবে তার খাওয়া শেষ। আলহামদের সাথে কাবিরা হয় না, কাসিরা হয়। আল্লাহু আকবার সাথে কাবসিরা হয় না, কাবিরা হয়। এটা গ্রামাটিক্যাল কায়দা। কোন স্কুলে পড়েছিলেন, কোন কলেজে পড়েছিলেন? ও খারেজি ওয়াহাবি বাতিল 72 কোম্পানি, তোমরা তো বহুত গ্রামাটিক্যাল কায়দা জানো। যারা বলতেছো 40 বছরের নবী নবুয়ত পাইছে, তাদের খেদমতে বলছি, ওই সময় আমার নবী গ্রামাটিক্যাল কায়দা কেমনে ফলো করলেন? আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়া আমার নবী সেদিন পড়েছিলেন। আমার খাওয়া শেষ, শুকরিয়া। আল্লাহু আকবার কাবীরা, জোর করবেন না, আমার মালিকের বরত্ব প্রকাশ করছি, জোর করবেন না, আমার খাওয়া শেষ। সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি নবী এসেছি রাত দিন 24 ঘন্টা আমার মালিকের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলুন জোরে। ইকরা, আল্লাহর বন্ধু বললেন ইকরা। কি বাবা রাগ করতেছেন নাকি? ইকরা যখন বলেছে জিবরাইল, আল্লাহর বন্ধু বলছে মা আনাবি করি। ও জিবরিল, আমি পাঠক নই, আমি কোরআন বাস্তবায়নকারী। জিবরাইল 3 বার বললেন, সিস্টেম 3 বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলতেছেন যে আমার নবীকে তো আমাকে মুখ দিয়ে বের করতেই হবে। হুজুর বাস্তবায়নকারী ঠিক আছে, মুখ দিয়ে না বললে তো দুনিয়াবাসী পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? মুখ দিয়ে বলাবো, আল্লাহ পাকের দিকে নিসবত করলেন। আল্লাহ বললেন জিবরাইল আমার বন্ধু পড়বে, আপত্তি নেই, তবে আমার বন্ধুর সিনার সাথে একটু তোমার সিনাটা মিলাই দাও। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে সিনার ভিতরে ঢুকাই নিলেন। এ বাতিল 72 কোম্পানি, তোমরা যে কও নূরের তৈরি আবার কেমনে, তো ধরাই যায় না। তো জিবরাইলের সাথে হুজুর মুসাফা কোলাকুলি করে কেমন? এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। সুবহানাল্লাহ বলবেন না জোরে? জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সাথে কোলাকুলি করলেন। জিবরাইল তো নূর, তোমরা কও যে নূরের কোনো আয়তন নাই, নূরের কোনো কিছু না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নূর জ্বলতেছে যে নূর, আলো, এই আলোত কেমনে বসা যায়? কিন্তু জিবরাইল তো নূরের। সেই জিবরাইল কি করে আমার নবীর সাথে কোলাকুলি করলো? আমার আল্লাহ করলে সব কিছু করতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে কোলাকুলি করলেন। এই যে ফয়েজে ইত্তেহাদি, হুজুর বুঝালেন কোরআন এমনি আমল করা যায় না, কোরআন শুধু শিখা যায়, কিন্তু আমলের মতো আমল করতে হলে কলব দিয়ে করতে হয়।
এটা হুজুর বুঝাইলেন, যার কারণে ওই জিনিসটা নেওয়ার জন্য নবীজি বললেন মা আনাবি করি, আমি পড়ি না, পড়তে জানি না নয়, আমি পাঠক নই, আমি বাস্তবায়নকারী। আল্লাহ বললেন খালি কোলাকুলি করে দেখো জিবরাইল আমার নবী কি করে। যেই মাত্র কোলাকুলি হয়েছে, এবার হুজুর বলতেছেন ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু কয় জিবরাইল এইটুকুই আমি মানুষকে শেখাতে চাই, আমার কোরআন পড়লেই হবে না, এই কণ্ঠনালী পর্যন্ত থাকলে হবে না, এই কল্প পর্যন্ত যাওয়া লাগবে। এখানে যখন যাবে তখন ওই কোরআনটা তাকে জান্নাতি বানাবে, আর এখান পর্যন্ত যাবে খালি মানুষ দেখানোর জন্য মাল কামায়ের ধান্দায় খালি মাত্র দৌড়াবে, কিন্তু ওই আল্লাহ মানবে না। তাসাউফ এখানে শিখুন। কোরআন শিখতে গেলে যে তাসাউফ লাগে, এটাই তাসাউফের সবক। যদি কারো ক্ষেত্রে যদি মহব্বত শিখানো হয়, আল্লাহ প্রেম নবী প্রেম ঢুকানো হয়, যদি আল্লাহ এবং রাসূলকে মানার জন্য কোরআন মানতে হয়, তার কলবের সাথে কানেকশন থাকতে হবে। শুধু কণ্ঠনালীতে সুর করে পড়লে হবে না, সুরের মূল্য নেই, সুর মুমতাজেরও আছে, সুর সাবিনা ইয়াসমিনেরও আছে। কথা কোনো দেখেন না, যখন এদের নাম করছি তখন মুরব্বীরা করছে যে এরা কার নাম করছে, ওলিদের নাম নাকি, ওলিদের নাম। যুবকেরা বোঝে এগুলা, রাগ করতেছেন আপনারা? সবার সুর আছে। আজকে মহিলারা সুর দিয়ে ওয়াজ করতেছে, মহিলারা সুর দিয়ে তেলাওয়াত করছে, আর হাজার হাজার লাখ লাখ কুলাঙ্গার সেটা শুনতেছে। কুলাঙ্গার, এই কুলাঙ্গারের জাতেরা, তোরা বলতে পারিস না মহিলার কণ্ঠের আওয়াজও পর্দা? তোরা আরামে শুনিস? মহিলার কণ্ঠের আওয়াজ পর্দা বলে তো মহিলা আজান দিতে পারে না, মহিলা ইকামত দিতে পারে না, মহিলা ইমাম হয়ে নামাজ পড়াতে পারে না, কারণ ইমাম হতে গেলে তখন তাকবীর দিতে হবে, পরপুরুষ তার তাকবীরের আওয়াজ শুনবে। কিছুই বুঝলে না ইসলাম, শুধুমাত্র ছলচাতুরি আর ধান্দাবাজি, দুনিয়া কামায়ের ধান্দা। এখন মহিলা বলে ওয়াজ করে বেড়ায়। এই মহিলা যদি ওয়াজ করে বেড়ান পারতে, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা লক্ষ লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, তিনি পুরা ভারত পাকিস্তান বাংলাদেশ ওয়াজ করে বেড়াতেন। তোমাদের ধান্দা কি? দুনিয়া কামায়, মাল কামায়, দলের স্বার্থ হাসিল করা, দলের ক্যানভাস করা। তাও বলে কি কয় মহিলা, হাত তুলে কয় নারায়ে তাকবীর, আল কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া কিছু মানি না। তা তো নবী মানবে কে? কথা বোঝেননি? আমার মনে রাগ হয়ে যাচ্ছেন না? কি বলবো? নবীজিকে, নবীজির স্ত্রীকে উল্টাপাল্টা বল, কয়টা কথা বলবো, আমার বলার সময় নেই বাবা, সময় নেই। স্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা বললো, এরপরে বলল যে নবী মূর্খ নবী, এরপরে বলল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নাকি মদ খায় মাতলামি করেছে। কে রে আহাজারি? এই প্রশ্নগুলি উত্তর কি? তুই তো আসলেই ভুল করার মেশিন গান। একটা মানুষের একবার ভুল হলে ক্ষমা চাইলে তারপরে সে লজ্জিত হয়ে যায়, কিন্তু তোদের লজ্জা হবে না, কারণ তোরা চাস দুনিয়ার বাহাবা। লাখ লাখ কোটি কোটি মানুষ আমার পিছিয়ে দৌড়াচ্ছে, আমার মতো আছে কে? লাখ লাখ কোটি কোটি মানুষ তোর দিকে দৌড়াচ্ছে, যে কোনো ব্যক্তির দিকে দৌড়াক, সে হকের দলিল নয়। লাখ লাখ কোটি কোটি দৌড়া হকের দলিল নয়, হকের দলিল কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন যাপন করা। যদি তুমি সত্যি হকের উপর থাকতে, বাতিল ৭২ কোম্পানি তোমার থেকে আলাদা হয়ে যেত, কোনোদিন তারা তোমার সাথে যোগ দেবে না। কোনোদিন হকের উপর থাকা যায় না। বাতিলের পক্ষে কথা বলে, চোরের পক্ষে বলে কখনো সাধু হওয়া যায় না, সেও চোরের মাল ভাঙে। এটা মনে রাখবেন ভালো করে। যদি তোমরা হক হতে, যদি মানুষই তোমাদের সবচেয়ে বেশি বাহবা পাওয়ার যোগ্য হয়, যেদিকে মানুষ বেশি সেটা যদি হক হতো, তাহলে ইবলিস শয়তান আজকে সারা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষকে কাফের বানিয়ে রাখছে, ইহুদি নাসারা মুশরিকিন। কথা করছেন না কেন? 500 কোটি মানুষকে ইহুদি নাসারা মুশরিকিন বানিয়ে রাখছে। কে বানাইছে? কে? ইবলিস। আবার মুসলমান মাত্র 200 কোটি। এই 200 কোটি মুসলমানের মধ্যেও বাতিল 72 ফেরকা একদিকে, আর হক ফেরকা আরেকদিকে, একেবারে নগণ্য ফেরকা, যেটা অত্যন্ত কম মানুষ, সেই মানুষগুলি হচ্ছে আল্লাহর পক্ষে। আর এই বাতিল 72 ফেরকা মুসলমান দাবির পরেও এই 200 কোটির মধ্য থেকে কেটে যাচ্ছে। কথা ঠিক না? বা ঠিক? তাহলে হক দাবি যদি সত্যের পক্ষে, যদি সংখ্যাধিকতায় যদি প্রমাণ হতো, তাহলে ইবলিস শয়তান তো এই 200 কোটির মধ্যে 72 ভাগকে আলাদা করেছে, তার পক্ষে নিয়েছে, আর 1 ভাগ মুসলমানকে আল্লাহর পক্ষে গেছে। শয়তান ইবলিস ধোঁকা দিতে পারে নাই। তাহলে ইবলিসের পক্ষে তো সারা জগৎ দৌড়াচ্ছে, তাহলে ইবলিসই কি হক?
আস্তাগফিরুল্লাহ। ইবলিসের জনপ্রিয়তা কত বেশি? ইবলিসের জনপ্রিয়তা কত বেশি? ধোকা দেয় তোমাদেরকে যে কত লোক দৌড়াচ্ছে, কত হিন্দু মুসলমান হচ্ছে। ওরে বাবা, ওই হিন্দু মুসলমান না হয় ভালো ছিল, কারণ ওই হিন্দু মুসলমান হয়ে হারাম হালাল উল্টাপাল্টা করছে। অর্থ ওই হিন্দু শাস্ত্রে ছিল ধরস্যম মধ্যম কি মুক্তিয়ম বাধ্যাতিয়ং লাইলং ইল্লতি ইল্লং মোহাম্মদং রসুলং ওং শান্তি ওং শান্তি ওং শান্তি কলিল কলকি। ওই যদি ওই কথাটা যদি ওই তুলসীর তলাও যে জীবনে একবার তো পড়াবেই ঠাকুর, পড়াবেই, মরার আগে পড়াবেই। তো এইটা যদি পড়ায় আর কপাল যদি ভালো হয়, ওর জীবনের গুণা মাফ হয়ে ওই কলমা পরে জান্নাতে চলে যাবে। ওটাই ভালো ছিল। তোর সাথে ফিরে তো দেখলো যে হারামকে হালাল, হালালকে হারাম উল্টাপাল্টা করে আরো বড় বেঈমান হচ্ছে। এই যে মুসলমান হয়ে লাভটা কি হলো? মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ এবং নবীর কাছে নিজের জীবন দিতে প্রস্তুত, দলের কাছে নয়, ব্যক্তির কাছে নয়। আমরা দুনিয়ার কারো বান্দা নয়, উম্মত নয়, আমি আল্লাহর বান্দা এবং নবীর উম্মত। এই জন্য আসুন, আমাদেরকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। মানার জন্য ইসলাম বাবাজিরা কথা বলে শেষ হবে না। আমি এক কথায় বলবো, আহাজারি সহ ওই সুর হামজা সহ ওই মতি মাদানি পাদানি কি কোন আব্দুর রাজ্জাক মুন্সি, শায়েক সুনুন শায়েক, তারপরে যে নান এগুলা তো আন্ডা, এগুলা কেউ ছিল, এগুলো সোর সোরটা এলাকা চার পছন্দ নেই, কেউ ছিল না। নিজের দাম বাড়ার জন্য আমার বিরুদ্ধে কয়, যাতে করে ডক্টর আশরাফ সিদ্দিকী লাখ লাখ ভক্ত কমপক্ষে আমার প্রসাদটা তাদের কাছে হয়ে যায়। তো সোরের প্রসাদ সোরের কাছে, ডাকাতের কাছে না। সোরের প্রসাদ তো আল্লাহওয়ালার কাছে দাম নেই, কখন করছেন না। ও প্রসারের কি মূল্য? আবার কিছু কিছু সোর নাম রাখছে, নাম তার আশরাফ আলী সিদ্দিকী নয়, কিন্তু আশরাফ আলী সিদ্দিকীর চ্যানেল অনেক বড়, ওই সিদ্দিকী লাগাইছে যাতে করে আমার চ্যানেল কেউ ঢোকে। তোর তো ছবি ভিডিও আছে পাগলা, তুই ভিডিও দিবি, আর আমার ভক্তরা জানে যে আশরাফ সিদ্দিকীর ভিডিও নাই। তুই তো নফসের গোলাম, তুই আশরাফ সিদ্দিকীর নাম সাজে করবি কি? আশরাফ সিদ্দিকীর নাম সাজে বাতিল কোম্পানির ওয়াজ করে, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, এরকম মেলা আছে, এখন ধান্দাবাজি চলতেছে, চূড়ান্ত ধান্দাবাজি চলতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমরা যেন আল্লাহর সন্তুষ্টি করে থাকতে পারি সবে না। আমি বাড়াতে চাই না, অনেক গভীর হয়ে গেল সময়। আমি শুধু এইটুকু আপনাদের বলতে চাই, আমরা কি সংখ্যাধিকের পক্ষে নাকি আল্লাহ এবং রসুলের পক্ষে? আপনারা তো আমার নবীজির চাইতে বড় হাদি হেদায়েত করার কেউ আসছে? আমার নবীজি যখন হেদায়েত করেছিলেন মাত্র 1,25,000, মতান্তরে 1,40,000, দুইটা রাওয়ায়াত আসছে, 1,40,000 ঊর্ধ্বেরটাই ধরলাম, এতগুলি হুজুর সাহাবী তৈরি করলেন। আর ওই সময় সারা পৃথিবীতে লোক ছিল কোটি কোটি, 1-2 কোটি না, কোটি কোটি, মাত্র 1,500 বছর আগে, কথা বুঝতেছেন? এখন 700 কোটি মানুষ, তখন 100 কোটি না থাক, কোটি কোটি ছিল। তো কোটি কোটি মানুষের মধ্য থেকে হুজুর বানাইছে কয়টা? মানে 1.5 লক্ষ নয়। তাহলে হকের দলিল বেশি না কম? এই তো বুঝতে পেরেছেন। উতাল পাতাল ডাকলো, হ্যামিলের বাসিওয়ালা বাসি বাজাইলো রে, যার ইচ্ছা তাই করো রে, পাইদুর বাদর পাগল দৌড়াও রে, 2 নম্বর সুবিধা ভাগ করে খাও রে, আর খেলে কও ভাই এরকম ওয়াজ আর হয় না রে, কি সুন্দর ওয়াজ রে, ও ওয়াজ তোকে জাহান্নামে নিয়ে যাবে রে। যে ওয়াজ আল্লাহর পক্ষে হয় না, নবীর পক্ষে হয় না, ও ওয়াজ তোকে জান্নাতে দিবে না। যেটা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, ও ওয়াজে ভিডিও হবে না, ও ওয়াজে ছবি হবে না, ও ওয়াজে মহিলার মধ্যে স্যাটেলাইট দিয়ে নিজের চেহারা পরপুরুষ পর নারীর কাছে তুলে ধরা হবে না। পরপুরুষের কাছে এই আহাজারি কি কইছে? ওই মহিলার কাছে প্রজেক্টর দেওয়া জায়েজ আছে, দেখছেন? এখন উত্তর কি? মেশিন গান, ইমান ধ্বংসের মেশিন গান। আল্লাহ তো বলল, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। লিলমুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। কোরআন শরীফের সূরাতুন নূর ৩৩৩ নম্বর আয়াত, ১৮ নম্বর পারা, ২৪ নম্বর সূরা, মদিনায় অবতীর্ণ সূরা। এই আয়াত যে নাজিল হলো, আমার আল্লাহ বললেন পরনারী পরপুরুষ, পরপুরুষ পরনারীর সাথে দেখা হবে, এতে আমি না করলাম না, কিন্তু প্রথম দৃষ্টি মাপ
পরের দৃষ্টি লো দিতে হবে, লং আছে ডিফার দিতে হবে, অবনত করতে হবে। এইটা কোরআনের আইন মানার সওয়াব হবে। আর যদি বারবার দেখে নফসের গোলামি হবে, শয়তানের ধোঁকা হবে। লানাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই, যে দেখে যে দেখায় দুইজনের উপরে আল্লাহর লানত হবে, রহমত হবে না। আর যদি কয় জায়েজ আছে, কোরআনের আয়াত অস্বীকার করার কারণে পাকা কাফের হবে। এ আহাজারি মানুষের ইমান ধ্বংসের মেশিন গান, আপনাদেরকে বলবো কোন সূত্র ধরে কোন দলিলের ভিত্তিতে বললেন, কিভাবে বললেন মহিলাদের কাছে প্রজেক্টর দেওয়া জায়েজ আছে? আপনি কি মহিলা না পুরুষ? যদি আহাজারি গ্রুপ, চোর হামজা গ্রুপ, আব্বাসী গ্রুপ, কথা করছেন নাকি, চোরমোনাই গ্রুপ, তবলিগি গ্রুপ ছবি ভিডিওকে জায়েজ বলে থাকেন, আল্লাহর কসম আপনারা মুসলমান না। কারণ আল্লাহ বললেন ভিডিও করলে মানুষ দেখানো হয়, আমার ভিডিও লাগে না, আমি ডাইরেক্ট দেখি। ভিডিও করার উদ্দেশ্যই হবে মানুষকে দেখানো, আর মানুষ দেখানো আমলি শিরক। তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে মহিলা পুরুষকে দেখে, পুরুষ মহিলাকে দেখে। আহাজারি গ্রুপ, হামজা গ্রুপ করছেন না কোনো, আব্বাসী গ্রুপ, সুরমুনাই গ্রুপ, জামাতি গ্রুপ, তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমরা কোন কোরআন মানো? তোমাদের কোরআন কোথাকার নাজিল হওয়া? আমি জানতে চাই কোন কোরআনের আইন তোমরা মানো? তোমরা যদি পুরুষ মানুষ হও, কোরআনের আয়াত ভিত্তিক মহিলারা তোমাকে কন্টিনিউ দেখা হারাম। আমরা তোমরা যদি মহিলা হও, কোরআনের আইন ভিত্তিক পুরুষেরা তোমাদের কন্টিনিউ দেখা হারাম। ভিডিও করলে মহিলাকে পুরুষ দেখে, পুরুষকে মহিলা দেখে, কথা কয় না কেন? আর যদি কেউ না আমরা মহিলাও নয় পুরুষও নই, হিজরা, হিজরা হলে তার কাছে মহিলাও দেখা যায়, পুরুষও দেখা যায়। যেই মুন্সি বলবে ভিডিও ছবি টিভি এখন লাগবে, ওটাকে আমি বলবো তুই পুরুষও নয়, তুই মহিলাও নয়, তুই হিজরা। পারলে দলিল দে। কল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন সত্যবাদী যদি হও, কোরআন শরীফ সূরা বাকারা 111, কোরআন শরীফ সূরাতুন নমল 64। আল্লাহ বললেন সত্যবাদী হও, হালাল বললে দলিল দাও, হারাম বলে দলিল দাও, জায়েজ বলে দলিল দাও, নাজায়েজ বলে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বেদাত শিরক বলে দলিল দাও, ফরজ ওয়াজিব সুন্নাত বললে দলিল দাও। তোমার সোপাবাজি চলবে না। ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। দুনিয়ার কোন আব্বাসী গ্রুপ, কোন ওই যে কি কয় জনপুরি দাবি করে আব্বাসী টিভি, এরা তোর আবদাদা কেউই তো করেনি, এটা তোর দাদাও করেনি। হযরতে এনায়েতুল এই যে রংপুরের কারামত আলী জনপুরি, আর কথা করছেন না কেন? আলহামদুলিল্লাহ আমি 2 গ্রুপ থেকে খেলাফত প্রাপ্ত। ফুরফুরা গ্রুপ হচ্ছে মোজাদ্দেদ জামান রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা ওনার পক্ষ থেকে করটে আহমদাবাদ দরবার শেখ খলিফা খেলাফত প্রাপ্ত। আর মুজাদ্দেদ জামানের পীর ভাই আরেকজন ছিলেন অজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার গ্রুপটা হচ্ছে জৌনপুরি, কথা করছেন এখানে কি? এই দুইজনই শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ওনার খেলাফত প্রাপ্ত। শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি ছিলেন রসুলের নোমা। তিনি বলতেন তোমরা কি নবীকে দেখতে চাও, এসো ওযু করে বসো, আমি তোমাকে নবী দেখাই দেব। সেই সূত্রের মানুষ আমরা। বাতিল 72 কোম্পানি, ল্যাংরা চুক্তি নিয়ে আমরা চলি না। জৈনপুরি আর এই ফুরফুরা দুটা কিন্তু পীর ভাই, কথা করছে না কেন? খলিফা এই জায়গার থেকে রংপুরের সিঙ্গারগাড়ি দরবার থেকে মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া মুজাহিদ তরিকায় জনপুরি এই তরিকার আল্লাহ পাকের মেহেরবানি আমাকে খেলাফত দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো মাশাআল্লাহ, আপনি জৈনপুরি দাবি করলেন, তার নাম দিলেন আব্বাসী টিভি, তো কাল থেকে দিন আব্বাসী মদ, আব্বাসী চুরি, আব্বাসী ডাকাতি, আব্বাসী শয়তানি। কারণ বুখারী মুসলিম হাদিস দিয়ে ছবি ভিডিও হারাম, বুখারী মুসলিম হাদিস দিয়ে মদ হারাম। তো একটা চলবে, আরেকটা চলবে না কেন? কথা কনে কি হলো? দুটাই তো অন্যায়, আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তো জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে কথা না বলা বোমা শয়তানি। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলছি,
চিন্তা ভাবনা করে ফতোয়া দেয়। আমার সামান্য সাধারণ মানুষ, সাদামাটা মানুষ, বাংলার জমি মানুষ, শাহজালালের মানুষ, শাহপরানের মানুষ, শাহ মাকদুমের মানুষ, মাইসর মুলখি মুলখির মানুষ, কবিলে কবিলে তাবুতা खुदा था, किसी का हुबल था, किसी का सबा था, किसी का स्तर था, किसी का अमुन था, हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था। मस्जिद और मदरसा नहीं भी होता, एक रात भी काल 1 घंटा कल वास फरमाई थी, हेलीकॉप्टर चुक्ति करने के लिए 1 लाख टका माल कमाई नहीं होता। मस्जिद और मदरसा भी इमामती मुहतम गिरी करने के लिए मुफ्ती आजम सजने गिरी के लिए महीना मास महीना माल कमाई नहीं होता। বাংলার জমিন ওলি আউলিয়ার দেশ। ওলি আউলিয়ার বিরুদ্ধে যে বাতিল 72 কোম্পানির এই ছাগল বাহিনীরা ওলি আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দেয়, এরাই জঙ্গি বাহিনী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলি হকের দাওয়াত সিদ্দিকী দরবার শরীফের মুর্শিদ কিবলা। সম্মানিত প্রশাসন, এসবিডিপি, এনএসআই, ডিজিএফআর, ইন্টেলিজেন্স, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এমনকি ভারতের যারা বাংলাদেশের উপরে বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছেন, আমি তাদের খেদমতে বলছি, শুধুমাত্র এদিক ওদিক নয়, মনে রাখবেন ওলিয়া উলিয়ারা শান্ত মানুষ। ওলিয়া উলিয়ার বিরোধী শক্তি যারা ওয়াজের মধ্যে গিয়ে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, অথচ ওই ওয়াজের মঞ্চ তৈরি করেছে আল্লাহ ওয়ালারা, এ আল্লাহ তুই পাইতিস না, তুই কেমনে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফতি আজম আর আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা হতিস? তুই তো হিন্দুর বেটা নেংটি পড়া ছিলি, তুই কোন সাহসে ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেস? আজকে যত বাতিল 72 ফেরকার হ্যামিলনের বাসিওয়ালা বাসি বাজায়, এই বাসিওয়ালা সকলের মুখে পীর মুরিদি ভণ্ডামি। তোর বাপদাদা অস্বীকার করে তুই কেমনে বৈধ সন্তান দাবি করবি? গাছের গোড়া কেটে দিয়ে কেমনে তুই ফজলি আম মুসত্তাও দেখাবি? এই জন্য আমি বলছি, মহান আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের আল্লাহর সন্তুষ্টির পক্ষে, হকের পক্ষে, নবীর সাহাবাই কেরামের পক্ষে, নবীজির পক্ষে, আহলে সুন্নাতুল জামাতের পক্ষে, ওলি আউলিয়ার পক্ষে, জঙ্গি সন্ত্রাসীর বিরুদ্ধে সত্যিকারের ইসলাম মেনে ইমাম মাহদী আলাইহিস নেতৃত্বে যদি হয় কোরআন সুন্নাহর হাকিকতে জিহাদ বাত ও দাওয়াত ভিত্তিক কোরআন সুন্নাহর জঙ্গিপনা মুক্ত খেলাফতের পক্ষে বাংলার বিরোধী দল, সরকারি দল, আলেম ওলামা, ওলি আউলিয়া, সর্বস্তরের মানুষ এবং প্রশাসন ও বিচার বিভাগের সকল কর্মচারী কর্মকর্তাকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা'ু মা ইনদাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই মুহূর্তে সোনামণি, আম্মাজান, মা বোন, মেয়েরা যারা বিভিন্ন জায়গায় বসে রয়েছেন, যেহেতু মহিলাদের জামাতে নামাজ পড়া হারাম, এই মুহূর্তে আপনারা জোহর নামাজ আদায় করে নিন, তার একা একা নামাজ আদায় করে নিন, তারপরে আমাদের অন্যান্য আমলে শরীক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলারা ঘরের প্রকোষ্ঠে একা একা নামাজ পড়লে নবীর পিছে কাবা ঘরে নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাবে। ইবনু খুজাইমা সহ অসংখ্য সহিহ হাদিসের কিতাব। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।